আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহর বান্দা বান্দীদের সামনে যখন কোরআনে কারীম তেলাওয়াত করা হয়, আল্লাহর বান্দীরা যখন কোরআনে কারীম তেলাওয়াত করে, আল্লাহর কোরআন পড়ে, আল্লাহর জিকির করে, আল্লাহ তাআলা বলেন যাদাতুম ঈমানা, আমি আল্লাহ তাদের ঈমানকে বাড়ায়া দেই। সুবহানাল্লাহ। ঈমানকে কি করেন? ঈমানকে বাড়ায়া দিবেন। কে বলছেন? জোরে বলেন, কে বলছেন? আল্লাহ। তাহলে আমাদের ঈমান বাড়ানোর দরকার আছে না নাই? আছে না নাই? ঈমান বাড়াবো, শেষ পর্যন্ত থাকবো না কে কে? হাত তুলি। থাকবেন না কে কে? থাকবেন সবাই? আল্লাহ কবুল করুন, বলে না আমি। আমার ভাইয়েরা, আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, মাজালিসুল ইলমি হিয়া রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ। নবীজি বললেন, যেই জায়গার মধ্যে ইলমে দ্বীন শিক্ষা করা হয়, যেই জায়গার মধ্যে ইলম শিক্ষা দেওয়া হয়, আল্লাহর জিকির করা হয়, আল্লাহ নবীর উপর দরুদ পাঠ করা হয়, আল্লাহ নবী বলেন এই জায়গাটা সাধারণ কোন জায়গা থাকে না, এই জায়গাটা জান্নাতের জায়গায় পরিণত হয়ে যায়। নবীজি আরো বললেন, এই জায়গার মধ্যে যতক্ষণ পর্যন্ত আপনি বসে থাকবেন, ততক্ষণ পর্যন্ত আল্লাহর রহমত অনবরত নাজিল হতেই থাকবে। আল্লাহর নবী আরো বলেন, যখন নাকি এই মাহফিলে বসে থাকবে, আল্লাহর পক্ষ থেকে সাকিনা নাজিল হবে, তাদের সগীরা গুনাহ আল্লাহ মাফ করতে থাকবেন। সুবহানাল্লাহ। একটা পর্যায়ে দেখা দেবে তার জীবনে যত সগীরা গুনাহ ছিল, সমস্ত সগীরা গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। সগীরা গুনাহ যদি ক্ষমা হয়ে যায়, থাকবে আমাদের আমলনামায় কবিরা গুনাহ। কি গুনাহ বলেন? থাকবে শুধু কবিরা গুনাহ। আর কবিরা গুনাহ, কবিরা গুনাহ তওবা ছাড়া ক্ষমা হয় না, তওবা ছাড়া মাফ করা হয় না। একটা কবিরা যদি আপনি জীবনে করে থাকেন, তওবা করেন নাই, এই কবিরা গুনাহ, একটা কবিরা গুনাহ জাহান্নামে নেওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। একটা কবিরা গুনাহ জাহান্নামে নেওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। অথচ কত কবিরা গুনাহ আমরা করতেছি, এত পরিমাণ কবিরা গুনাহ, সগীরা গুনাহ আমরা করতেছি, অসংখ্য কবিরা গুনাহ। এই কবিরা গুনাহ কোনো হিসাব নাই। ঠিক কিনা বলেন? এত কবিরা গুনাহগুলি ইচ্ছায় অনিচ্ছায়, রাতে দিনে সকালে দুপুরে প্রকাশ্যে গোপনে এত পরিমাণ কবিরা গুনাহ করি। এই কবিরা গুনাহগুলো থেকে আমরা তওবা করি না। অথচ একটা কবিরা গুনাহ যদি আমি আপনি করি, এই কবিরা গুনাহ নিয়ে যদি মারা যায়, জাহান্নাম ছাড়া আমাদের আর কোনো ঠিকানা নাই। এই জন্য আজকের মাহফিলে আমরা তওবা করব, তওবা করব, ইস্তেগফার পড়ব, ইস্তেগফার করব, তওবা করবে, তারপর আমরা বাড়িতে যাব ইনশাআল্লাহ। রাজি আছি না নাই? আল্লাহ কবুল করুন, জোরে বলেন আমিন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ তাআলা বলেন, হে ইমানদার বান্দা বান্দীরা, তোমরা সহিভাবে খাঁটি মনে খাঁটি দিলে তাওবে নাসুহা করো, এমন তওবা করো, এমন ভাবে তওবা করো যে তওবা দিল থেকে আসে, যে তওবা কলিজা থেকে আসে। সঠিকভাবে তওবে নাসুহা খাঁটি তওবা করো, এমন ভাবে তওবা করো যে তওবা করার মাধ্যমে চোখ থেকে পানি গড়ায়া পড়ে, চোখের পানি ফেলে ইখলাস নিয়ে, খুলুসিয়াত নিয়ে আল্লাহর কাছে যদি আমরা তওবা করতে পারি, আমাদের গুনাহগুলো মাফ করবেন কে? জোরে বলেন কে? আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদের গুনাহগুলো তিনি মাফ করে দিবেন।
শুধু আল্লাহ পাক অন্যত্র বলেন বান্দারে তোমাদের গুনাহগুলোকে আমি শুধুই ক্ষমাই করব না, তোমাদের আমলনামায় যত কবিরা গুনাহ আছে সব কবিরা গুনাহকে আমি আল্লাহ নেক বানায়া আমলনামায় উঠায়া দিব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা অন্যত্র বলেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা। আল্লাহ তাআলা বলেন বান্দারে ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান, আল্লাহ তাআলা বলেন হে আমার বান্দা বান্দিরা তোমরা ঈমান আনো, তওবা করো, ঈমান আনো, তওবা করো, আমলে সালেহ করো। আমলে সালেহ যদি তোমরা করতে পারো বান্দারে তোমাদের আমলনামায় যত সাইয়্যাত ছিল সমস্ত সাইয়্যাতগুলোকে আমি আল্লাহ হাসানাত দিয়া পরিবর্তন করে দেব। সুবহানাল্লাহ। আস্তে বলি সুবহানাল্লাহ। আস্তে না জোরে, আস্তে না জোরে, শুনলে সমস্যা নাকি? এত বড় ফজিলতের কথা বললাম, সুবহানাল্লাহ তো আস্তে বললাম। সুবহানাল্লাহ বলার ফজিলত হচ্ছে আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন যেই ব্যক্তি একবার সুবহানাল্লাহ বলবে, আল্লাহর নবী বলেন আসমান জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত যে ফাঁকা জায়গাটুকু আছে এই ফাঁকা জায়গাটুকু আমি আল্লাহ নেক দিয়া ভরপুর করে দেব। নেকি দিয়া আমলনামা দিয়া ভরপুর করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ বলবো কার জন্য? আমি তো কোন মানুষের জন্য স্লোগান দিচ্ছি না, ঠিক কিনা বলেন? কোন নেতার নামে স্লোগান দেই নাই, কোন বড় হুজুরের নামে স্লোগান দেই না, ছোট হুজুরের জন্য স্লোগান দেই না, উমুকের জন্য স্লোগান দেই না, তুমুক নেতার জন্য আমরা স্লোগান দেই না, স্লোগান দেব না। স্লোগান দেব একমাত্র আমার আল্লাহ রাব্বুল আলামিনের নামে। কার নামে? কার জন্য দিব? আমার এই কণ্ঠ দিয়েছেন কে? জবান দিয়েছেন কে? আওয়াজ দিয়েছেন কে? এই কণ্ঠ ব্যয় করব কার জন্য? কণ্ঠের সমস্ত শক্তি উজাড় করে দেব কার জন্য? আমার আল্লাহর জন্য। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে বলেন ওয়া রাব্বাকা ফাকাব্বির, ওয়া আমার বান্দা বান্দিরা আমি আল্লাহর বড়ত্ব ঘোষণা করো, তাকবীর দাও। আমি আল্লাহর বড়ত্ব মহানত্ব শ্রেষ্ঠত্ব ঘোষণা করো। এই জন্য আল্লাহ পাক বলেন বান্দারে তুমি যখন দুনিয়া আসার সাথে সাথে একটা স্লোগান দেওয়া হয়, এই স্লোগানের নাম হলো আজান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ডান কানে আজান দেওয়া হয়, বাম কানে আজান দেওয়া হয়। বান্দারে তুমি দুনিয়া আসছো, আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়। এই যে আল্লাহ সবচেয়ে বড় এখন আমি শোনায়া দিলাম, মৃত্যু পর্যন্ত এই স্লোগান তোমরা দিতেই থাকবে। সুবহানাল্লাহ। পৃথিবীতে আসার পরে আল্লাহর বড়ত্ব মহানত্ব শ্রেষ্ঠত্বের কথা শুনিয়ে দিতে হবে বাচ্চার কানে। এই জন্য বাচ্চা যখন পৃথিবীতে আসে, আসার সাথে সাথে আমরা ডান কানে আজান দেই, আল্লাহর তাকবীর দেয়া দেই, বাম কানে আজান দেই, ইকামত দেই, ঠিক কিনা বলে? নামাজের শুরুতে তাকবীর আছে না নাই? নামাজের শেষে তাকবীর আছে না নাই? জানাজার নামাজ জীবনের সর্বশেষ নামাজ। আপনি থাকবেন মৃত লাশ, সবাই থাকবে জীবিত, আপনি থাকবেন মৃত। সারা জীবন পিছনে ইমামের পিছনে নামাজ আদায় করলেন, আজকে ইমামের আগে আজকে জানাজা পড়ানো হবে। পুরাই উল্টা নামাজ, ঠিক কিনা বলেন? সারা জীবন আমরা ইমামের পিছনে নামাজ আদায় করছি, আর যখন আমরা মারা যাবার পর ইমাম সাহেবের আগেও আপনাকে আমাকে রেখে সালাত আদায় করবে, ঠিক কিনা বলেন? ওই নামাজে তাকবীর আছে না নাই? আছে না নাই?
এই জন্য সব জায়গায় যদি তাকবীর আছে, তাকবীরের স্লোগান আসতে হবে না জোরে হবে। মসজিদে কোরআনের আলো জ্বলে, কোনো মারামারি আছে, কাটাকাটি আছে, মারামারি নাই, খুনাখুনি নাই, কাটাকাটি নাই। মসজিদে আল্লাহর কোরআন আছে, মাদ্রাসার মধ্যে আল্লাহর কোরআন আছে, মাহফিল আল্লাহর কোরআন আছে, আল্লাহর রহমত নাজিল হয়, ঠিক কিনা বলেন? এই কোরআন যদি মসজিদে যেমন গেছে, মাহফিলে যেমন আসছে, মাদ্রাসায় যেমন ঢুকছে, এই কোরআন যদি আমরা সংসদে ঢুকাইতে পারি, তাহলে সংসদের মধ্যে আল্লাহর রহমত নাজিল হবে কি হবে না? সংসদে যদি কোরআনটা আমরা নিয়ে যেতে পারি, সেখান থেকে আল্লাহর বিধিবিধানগুলো আইন তৈরি হবে, ঠিক কিনা বলেন? এই জন্য ভাইয়েরা আমার, স্লোগান দেব কার নামে? জোরে বলেন কার নামে? আমরা স্লোগান দেই অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ নাই এক উক্ত, গাঞ্জা খাই 5 ওয়াক্ত। আছে না নাই? এমন নেতার পিছনে আমরা স্লোগান দেই কি দেই না? যারা ইতিমের মাল খায়, জনগণের মাল সম্পদ নষ্ট করে, যারা নাকি ইতিমের সম্পদ নষ্ট করে মসজিদের টাকা মেরে খায়, আছে না নাই? কবরস্থানের টাকা পর্যন্ত খায় আলাই, এরকম আছে না নাই? কবরের টাকা খায়, মাদ্রাসার টাকা খেয়ে ফেলে, এমন মানুষ আছে না নাই? এরা সমাজের নেতৃত্ব দেয়, এদের পিছনে আমরা স্লোগান দেই অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নাউজুবিল্লাহ। এই যে মিথ্যা কথা বললে আল্লাহর কাছে আমি আসামি হয়ে যাব। আমার নামে যদি আপনি স্লোগান দেয় হুজুরের চরিত্র ফুলের মতো পবিত্র, নাউজুবিল্লাহ, মিথ্যা কথা। আমি তো সারাদিন অসংখ্য কবিরা গুনাহ করি, ঠিক না বলেন? ইচ্ছায় গো অনিচ্ছায় হোক কবিরা গুনাহ হয়ে যায়। যার কবিরা গুনাহ হয় তার চরিত্র আবার কেমনে ফুলের মতো পবিত্র, ঠিক কিনা ভাইরা? এই জন্য স্লোগান হবে কার নামে? জোরে বলেন কার নামে? আবার বলছে নারে তাকবীর। সবাই ডান হাত উপরে তুলে, ডান হাত উপরে তুলে, এরপর হাতটা একটু পিছনে নিবে, এরকম করে হাত। আচ্ছা আচ্ছা, নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। ঘুমাছে কিছু ভাঙছে, সব যাবে ইনশাআল্লাহ, ঠিক আছে না? ইনশাআল্লাহ। তো আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুন্দর একটি মাহফিল আসার তৌফিক দিয়েছেন, সুন্দর একটি মাহফিল আসার মতো ব্যবস্থা করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছে করলে অন্যদের মতো আমাকে আপনাকে রাস্তার মধ্যে বসায় রাখতে পারতেন, ঠিক কিনা বলেন? আল্লাহ দয়া করলেন, মায়া করলেন, ইহসান করলেন। এই কারণে আমরা কোরআনের মাহফিল আসতে পেরেছি। এই জন্য আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? এই জন্য আবারও বলছি আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, আমরা কেউ জানি না আমার আপনার জীবনের শেষ মাহফিল কিনা, আমরা কেউ জানি না। আমরা জানি না কার জীবনের শেষ মাহফিল হবে আজকের মাহফিল। আমরা কেউ জানি না আজকের মোনাজাত কার জীবনের শেষ মোনাজাত, আমরা কেউ জানি না, কেউ আমরা বলতে পারি না। আমরা এও জানি না কার কাফনের কাপড় তৈরি হয়ে গেছে, আমরা জানি না কার কাফনের কাপড় দোকানে চলে এসেছে, ঠিক কিনা বলেন? কখন জানি মসজিদের মাইক এলান হয়ে যায়, কখন জানি মালাকুল মউত আপনার আমার কাছে চলে আসে। চোখটা বন্ধ হলে আপনার জন্য পরকাল, আর চোখটা খুললে আপনার জন্য সকাল। পরকালটা কত নিকটে, চোখ বন্ধ হলে আপনার জন্য কি পরকাল, চোখটা খুললেই ইহকাল। চিন্তা করতে পারেন? শুধু চোখটা বন্ধ আর বন্ধ করার না করার মধ্যে সীমাবদ্ধ। চোখটা বন্ধ হয়ে গেলে কি পরকাল, আর চোখ খুললে ইহকাল। এই জন্য আমার ভাইয়েরা, মৃত্যুর জন্য একজন মুমিন সদা সর্বদা প্রস্তুত থাকে, মুমিন সর্বদা মরণের জন্য প্রস্তুত থাকে। সুবহানাল্লাহ। চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস।
হবি আলান তোমারি নাম মসজিদের মাইকি, হবি আলান তোমারি নাম মসজিদের মাইকি, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালি নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালি নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। ঠিক কিনা বলেন? যে কোনো সময় মালাকুল মউত চলে আসতে পারে। এই জন্য ভাইরা আজকে জীবনের এই মাহফিল প্রতিদিন মাহফিল হয় না, বছরে মাত্র একবার, একদিন বা 2 দিন হয়, একবার মাত্র মাহফিল হয়, প্রতিদিন মাহফিল হয় না। এই জন্য আশেপাশে যে সমস্ত ভাইরা ঘোরাফেরা করছেন দয়া করে মাহফিলের পেটনে চলে আসুন। আল্লাহ কবুল করুন। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। সূরা তাওবা 111 নম্বর আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি আপনাদের সামনে। এই আয়াতকে সামনে রেখে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ বিইذنিল্লাহ বিফাদলিল্লাহ বিমাশিয়াতিল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন। বলেন আমিন। আমাকে বলার, আপনাদেরকে শোনার, উভয়কে আমল করার তৌফিক দান করুন। আমিন। তাহলে আসুন আমরা যে আয়াতটা পড়েছি এই আয়াতে কারিমাটাকে তেলাওয়াত করে নিই। ঠিক আছে না ইনশাআল্লাহ? أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون وعدا عليه حقا في التوراة والإنجيل والقرآن ومن أوفى بعهده من الله فاستبشروا ببيعكم الذي بايعتم به وذلك هو الفوز العظيم। এই যে আমি তেলাওয়াত করলাম, আপনারা শুনলেন, প্রত্যেকটা হরফের বিনিময় কয়টা করে নেকি হয়েছে? 10টা করে নেকি দেব। প্রত্যেক হরফের বিনিময় কয়টা করে? 10 করে নেকি আমলনামায় দিয়ে ফেলেছেন। সুবহানাল্লাহ বলেন। আর যখন নাকি কোরআনে কারীম অর্থ সহ তেলাওয়াত করবেন, অর্থ সহকারে যখন কোরআনে কারীম আপনি তেলাওয়াত করবেন, তখন একটা 10টা করে নেকি নয়, অসংখ্য নেকি আপনার আমলনামায় দিয়ে দিবেন কে? তো ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ তাআলা বলেন নিশ্চয়ই আল্লাহ, ইন্নাল্লাহা নিশ্চয়ই আল্লাহ, ইশতারা তিনি ক্রয় করেছেন, মিনাল মুমিনিনা মুমিনদের থেকে, আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম জান এবং মাল। কি ক্রয় করেছেন? জান এবং মাল। বিআন্না লাহুমুল জান্নাহ, জান্নাতের বিনিময়। বলে সুবহানাল্লাহ। আল্লাহ আপনার সাথে আমার সাথে, আল্লাহর বান্দা বান্দি তাদের সাথে আল্লাহ পাক ব্যবসা করবেন। ব্যবসা করবেন, তবে শর্ত হলো মুমিন হওয়া লাগবে। কি হওয়া লাগবে বলেন? মুমিন হওয়া লাগবে। মুমিন হওয়ার জন্য আল্লাহ ব্যবসা করবেন 9টা কোয়ালিটি যার মধ্যে থাকবে। কয়টা কোয়ালিটি বলেন? 9টা কোয়ালিটি থাকা লাগবে। 9টা কোয়ালিটি সম্পন্ন
ব্যক্তিদের সাথে আল্লাহ রাব্বুল আলামিন ব্যবসা করবেন। এছাড়া একটা যদি কমে যায় ওই ব্যক্তির সাথে আল্লাহ ব্যবসা করবেন না, আল্লাহ জানমাল ক্রয় করবেন না, জান্নাতের মালিক তাকে বানাবেন না। আমরা সবাই কি জান্নাতের মালিক হতে চাই? কারা কারা মালিক হতে চাই? আল্লাহ কবুল করুন। আমি শুধু জান্নাতে যাবই না, আমরা জান্নাতের মালিক হতে চাই, ঠিক কিনা বলেন? জান্নাতে যাব ভাড়াটিয়া হয়ে নাই, কি হয়ে যাব? মালিক হয়ে। জোরে বলেন কি হয়ে? মালিক হয়ে। মালিক হয়ে আমরা জান্নাতের মধ্যে আমরা যাব ইনশাআল্লাহ, তবে শর্ত হলো দুইটা জিনিস ক্রয় করা লাগবে, বিক্রয় করা লাগবে। আমি আল্লাহর কাছে দুইটা জিনিস যদি তুমি বিক্রি করতে পারো, দুই জিনিসের মালিক তুমি যদি আমাকে বানাতে পারো, বান্দারে আমি আল্লাহ তোমাকে জান্নাতের মালিক বানায়া দেব। সুবহানাল্লাহ। এখন কেমন ব্যক্তিদের সাথে আল্লাহ ক্রয় করবেন? জান ক্রয় করবেন, মাল সম্পদ আল্লাহ ক্রয় করবেন। কোন ব্যক্তিদের সাথে? আল্লাহ রাসূল আল্লাহ তাআলা বলেন 9টা গুণ যার মধ্যে থাকবে তার সাথে আমি আল্লাহ ব্যবসা করব বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন আত-তাইবুনাল আবিদুনাল হামিদুনাস সাইহুনার রাকিউন السائحون الراكعون الراكعون الساجدون الآمرون بالمعروف والناهون عن المنكر والحافظون لحدود الله وبشر المؤمنين الله أكبر। কয়টা গুণের কথা বললাম? 9টা গুণের কথা আমি বললাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে এই 9টা গুণ যদি তোমরা অর্জন করতে পারো, আল্লাহ পাক বলেন হে নবী এই মুমিনদেরকে আপনি সুসংবাদ দিয়ে দেন। কিসের সুসংবাদ? সুসংবাদ হচ্ছে তাদেরকে বলে দেন ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এদের কোনো ভয় নাই, এদের কোনো চিন্তা নাই। মৃত্যুর সাথে সাথে আমি আল্লাহ তাদেরকে জান্নাতে প্রবেশ করায়া দিব। সুবহানাল্লাহ। কয়টা গুণ থাকতে হবে? 9টা গুণ থাকা লাগবে। 9টা গুণ যদি আমি আপনি অর্জন করতে পারি তাহলে জান্নাতের মালিক হয়ে যাব। সুবহানাল্লাহ। তার কারণ 9 গুণ অর্জন করতে পারলে তার থেকে আল্লাহ জান ক্রয় করবেন, মাল ক্রয় করবেন। সুবহানাল্লাহ বলেন। এর মধ্যে 1 নাম্বার হলো আত-তাইবুন, তওবাকারী। কি কারী? 1 নম্বরে তওবাকারী। বেশি পরিমাণে তওবা করবেন, ইস্তেগফার পড়বেন। 1 নম্বরে তওবা করবেন, বেশি পরিমাণে তওবা করবেন। তওবা করলে আল্লাহ গুনাহ ক্ষমা করবেন, ঠিক কিনা বলেন? আল্লাহ রাসূল বললেন আত-তাইবু মিনাল যামবি কামাল লা যামবা লা। আল্লাহর নবী বলেন যে ব্যক্তি গুনাহ থেকে তওবা করে, গুনাহ থেকে যে ব্যক্তি তওবা করবে সে যেন নবভূমিষ্ঠ নবজাতক মাসুম বাচ্চার মতো হয়ে যায় বলি সুবহানাল্লাহ। 9টা গুণ যদি আমি আপনি অর্জন করতে পারি তাদের থেকে আল্লাহ জান এবং মাল আল্লাহ ক্রয় করবেন। 1 নাম্বার কোন তওবাকারী আত-তাইবুনাল আবিদুনাল হামিদুন। 1 নাম্বার হলো তওবাকারী। তওবাকারী যদি হতে পারি তাহলে আমাদের থেকে আল্লাহ জান এবং মাল ক্রয় করবেন বলে সুবহানাল্লাহ। 2 নাম্বার কোন হচ্ছে আল আবিদুন, ইবাদতকারী। ইবাদত করব কার? জোরে বলেন কার? ইবাদত করব আল্লাহর, গোলামি করব আল্লাহ পাকে। সব জায়গায় আল্লাহর গোলামি করা লাগবে। মসজিদে যেমন আল্লাহর গোলামি করি, ঘরের মধ্যে কি আল্লাহর গোলামি করা লাগবে, বাজারে গেলে সেখানেও আল্লাহর গোলামি করা লাগবে, ঠিক কিনা বলেন? বাজারে আল্লাহর গোলামি করবেন। আপনি কৃষি কাজ করতে গেলেন সেখানেও আল্লাহর গোলামি করা লাগবে, ঠিক কিনা বলেন? আপনি ক্লাস নিচ্ছেন, পড়াইতেছেন, স্কুলে হোক মাদ্রাসায় হোক, হক সহকারে আদায় করবেন, এখনো গোলামি করা লাগবে কার?
জুড়ে বলেন কার? আল্লাহর গোলামি করা লাগবে। বিয়ে শাদী করবেন, সেখানেও আল্লাহর গোলামি করা লাগবে। ব্যবসা বাণিজ্য করবেন, সেখানেও আল্লাহর গোলামি করা লাগবে। সব জায়গার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করা লাগবে। এক নাম্বার গুণ হচ্ছে তাওবাকারী, আর দুই নাম্বার গুণ হল ইবাদতকারী। তাওবাকারী এবং ইবাদতকারী যদি হতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সাথে আল্লাহ ব্যবসা করবেন। সুবহানাল্লাহ। তিন নাম্বার গুণ হচ্ছে আল হামিদুন, প্রশংসাকারী, যারা নাকি সদা সর্বদা আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহর বড়ত্ব, আল্লাহর মহানত্ব, আল্লাহর শ্রেষ্ঠত্ব, আল্লাহর গুণকীর্তন করবেন। রাজি আছি না নাই? বেশি পরিমাণে সিজদা দিব। আল হামিদুন, সিজদা দিব, সিজদায় গিয়া আল্লাহর প্রশংসা করব। এই জন্য ভাইরা আমার, একমাত্র প্রশংসা পাওয়ার যোগ্য একমাত্র কে? খাবার খাইলে বলবেন আলহামদুলিল্লাহ, কাজ করতে পারেন বলেন আলহামদুলিল্লাহ, আপনি হাঁটতে পারেন বলেন আলহামদুলিল্লাহ, বাজার করতে পারেন বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনাকে ছেলে দিয়েছে, মেয়ে দিয়েছে বলেন আলহামদুলিল্লাহ। ঠিক কিনা বলেন? আপনি মাহফিল আসতে পারলেন বলেন আলহামদুলিল্লাহ, আপনি খাবার খাইতে পারেন বলেন আলহামদুলিল্লাহ, তিন বেলা দুমুঠো ভাত আপনি খেতে পারেন বলেন আলহামদুলিল্লাহ। আপনাকে সুন্দর একটা জিহ্বা আল্লাহ আপনাকে দান করলেন। এই জিহ্বার মধ্যে কত স্বাদ আল্লাহ রাব্বুল আলামিন দান করে দিয়েছেন। এই জিহ্বার মধ্যে আপেলের স্বাদ এক রকম, কমলার স্বাদ আরেক রকম, বড়ই ফলের স্বাদ আরেক রকম, তালের স্বাদ এক রকম, চিনির স্বাদ এক রকম, বোয়াল মাছের স্বাদ এক রকম, পাঙ্গাস মাছের স্বাদ আরেক রকম, মিষ্টি আলুর স্বাদ এক রকম, গোল আলুর স্বাদ আরেক রকম। ঠিক কিনা বলেন? আলু ভর্তার স্বাদ এক রকম, টাকি মাছের স্বাদ আরেক রকম। এত স্বাদ নেওয়ার তৌফিক দিলেন আল্লাহ। তারপর ওই বান্দা আল্লাহর জন্য একটা বার শুকর আদায় করে না, কত বড় নিমুখারাম চিন্তা করেন। এই জন্য আমরা সবসময় শুকর আদায় করবো কার? সব সময় বলবো আল্লাহ তুমি যে আমাকে এত কিছু নিয়ামত দান করলে, তোমার দরবারে আমি শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রশংসা করব কার? তিন নাম্বার গুণ হলো আল্লাহর প্রশংসা করা লাগবে। চার নাম্বার গুণ হলো আস-সাইহুন, পরিদ্রমণকারী। আরে কেউ ব্যাখ্যা করলেন সিয়াম পালনকারী, কেউ বলেন সিয়াম পালনকারী, আবার কেউ বলেন পরিদ্রমণকারী। আল্লাহর রাস্তায় জিহাদ করে অথবা দুনিয়া ঘুরে, দেশ ঘুরে ঘুরে আল্লাহর সৃষ্টি দেখে আল্লাহর জন্য তারা সিজদায় লুটিয়ে পড়ে। সুবহানাল্লাহ। এরপরের কোন হচ্ছে আস-সাইহুনা আর-রাকিউন, রুকুকারী, রুকু করো, রুকু দাও, রুকু করো। তার মানে জামাতের সাথে বান্দা তুমি নামাজ আদায় করো, জামাতের সাথে নামাজ আদায় করো, বেশি করে রুকু করো, সিজদা করো। এরপরের গুণাগুণ হচ্ছে আস-সাজিদুন, বেশি পরিমাণে আল্লাহকে আপনি সিজদা দেন। এত লম্বা রাত, এই লম্বা রাত ঘুমাইতে ঘুমাইতে শরীর ব্যথা করে, মেরুদণ্ড ব্যথা করে। ঠিক কিনা বলেন? এই জন্য গভীর রাত্রে উঠে যান, ঘুম থেকে জাগ্রত হন, জাগ্রত একটু কোরআন তেলাওয়াত করেন, আল্লাহর জিকির করেন, আল্লাহকে সিজদা দেন, তাহাজ্জুদ পড়েন, নফল পড়েন, আর লম্বা লম্বা সিজদা দেন, লম্বা লম্বা দোয়া করেন। নিজের জন্য ক্ষমা চান, আল্লাহর জন্য আপনি ক্ষমা চান, আল্লাহর কাছে আপনি ক্ষমা চান, মায়ের জন্য ক্ষমা চান, নিজের কর্মের জন্য আপনি ক্ষমা চান, দেশের জন্য ক্ষমা চান, আত্মীয় স্বজনের জন্য ক্ষমা চান, আর নিজের যত প্রয়োজন আছে, হাজত আছে, সব কিছু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি বলেন। সব দুঃখ কষ্ট যাতনা একমাত্র শোনার মতো যোগ্যতম হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন। ঠিক কিনা বলেন? এই জন্য মনের যত কষ্ট আছে, দুঃখ আছে, যাতনা আছে, কার কাছে বলবো? জুড়ে বলেন। আল্লাহর কাছে বলবো। রুকুকারী, সিজদাকারী। এরপরের 8 নাম্বার গুনাহগুলো হলো আল আমিরুনা বিল মারুফ,
সৎ কাজের আদেশকারী, সৎ পথে আদেশকারী, সৎ কাজের আদেশ যিনি দিবেন তিনিও তার থেকে আল্লাহ পাক জান এবং মাল ক্রয় করবেন। সুবহানাল্লাহ। সৎ কাজের আদেশ করেন। সৎ কাজের আদেশ কেমন? নামাজের দাওয়াত দেন, কোরআনের দাওয়াত দেন, কালিমার দাওয়াত দেন, পর্দা করার দাওয়াত দেন, হালাল খাওয়ার দাওয়াত দেন, হারাম থেকে বাঁচানোর দাওয়াত দেন। এরকম ভাবে যখন আপনি সৎ কাজের দাওয়াত দিবেন, একটা পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সৎ বান্দা বান্দীদের কাতারে আপনাকে শামিল করে নেবেন। সুবহানাল্লাহ। আমাদের সমাজে অন্যায় কাজ হয় কি হয় না? অন্যায় কাজ হয়, অন্যায় কাজে কেউ বাধা দেয় না, কেউ আমরা বাধা দেই না। বলে সে করে আমার কি? কথা বলেন ঠিক কিনা? ওই ছেলেটা গান দেখায়, আমার কি? আমার তো সমস্যা নাই। আজকে ওই বেটার ছেলে গান দেখায়, 2 দিন পরে এই গান দেখো আপনার ছেলের কাছেও চলে আসবে, ঠিক কিনা? এই জন্য ভাইরা আমার, গ্রামের মধ্যে যদি একটা গাঁজা করে থাকে, গাঞ্জা করে থাকে, মদ করে থাকে, একটা গাঞ্জা করে মদ করে যথেষ্ট পুরা সমাজকে ধ্বংস করে দেওয়ার জন্য। মোমবাতি একটাই যথেষ্ট, আলোর জন্য একটা মোমবাতি যথেষ্ট। এই মোমবাতি যেমন একটা থেকে লক্ষ কোটি আলো নেয়, মোমবাতি কমে। মোমবাতির আলো কি কমে? কমে না। একটা মদখোর যদি এলাকার মধ্যে থেকে যায়, এই মদখোরের বন্ধু বান্ধব এলাকার মধ্যে আসে না নাই? তা ওই বন্ধুর বন্ধু আসে না নাই? ওই বন্ধুর বন্ধু আসে না নাই? এরকম ভাবে আস্তে আস্তে করে ছড়ে যায়। দেখবেন হঠাৎ একদিন আপনার ছেলেও গাঞ্জাখোর হয়ে গেছে, নাউজুবিল্লাহ। এই জন্য যেখানে অন্যায় হবে সেখানে বাধা দিতে হবে, ঠিক কিনা বলেন? অন্যায় যেখানে বাধা হবে সেখানে, এই যে আজকে এই যে তরুণ প্রগতি, তরুণ যুব সংঘ, আমি অন্তর থেকে আমি তাদেরকে ধন্যবাদ জানাই। আমি কলিজা থেকে তাদের জন্য আমি দোয়া করি, রব্বুল আলামিন এই তরুণ প্রগতি, তরুণ সংঘকে আল্লাহ তুমি ইসলামের জন্য কবুল করে নাও, জোরে বলেন আমিন। এই তরুণ সংঘের মধ্যে যারা আছি, আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে হযরতে বেলালের মতো কবুল করে নাও, হযরতে খাব্বাবের মতো কবুল করে নাও, খুবাবের মতো আল্লাহ কবুল করে নাও, হযরতে হামজার মতো আল্লাহ কবুল করে নাও, জোরে বলেন আমিন। এই প্রগতি তরুণেরা, এই প্রগতি তরুণ সংঘ ইচ্ছা করলে একটা যাত্রা আয়োজন করতে পারতো, ঠিক কিনা বলেন? লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারতো, ঠিক কিনা বলেন? অন্যায় কাজে টাকা দেওয়ার লোকদের অভাব নাই, কথা বলেন ঠিক কিনা? কিন্তু এই যুবকেরা আমার প্রিয় ভাই মাওলানা মুঈনুদ্দিন সিরাজি হাফিজাহুল্লাহ তার কাছে পরামর্শ করলেন, সুন্দর একটা পরামর্শ দিলেন মাহফিল করার জন্য। তিনি আমার সাথে যোগাযোগ করলেন। এই যে ভাই সুন্দর পরামর্শ দিলেন, এই যুবকেরা যদি ওনার কাছে না যাইতো তাহলে পরামর্শ তো পাইতো না, ঠিক কিনা বলেন? ঠিক কিনা? এই যে যুবকদেরকে আলেমদের সাথে চললে আলেমরা আলোর পথ দেখায়া দেয়, সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা আমার, এই যে 9টা গুণ বললাম, আমি সংক্ষেপে বলে দিলাম আমার আলোচনার অন্যটা, এরপর আমি সংক্ষেপে বলে দিলাম 9টা গুণ যদি আমরা অর্জন করতে পারি, এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াবাশশিরিল মুমিনিন। হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও নবী, এই 9 গুণের অধিকারীদেরকে আপনি জান্নাতের সুসংবাদ দিয়ে দেন, সুবহানাল্লাহ। এমন জান্নাত আল্লাহ পাক আমাদের জন্য রেখে দিয়েছেন। নবীজি বললেন মালা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আল্লাহর নবী বলেন এমন জান্নাত আ'দাতু ইবাদিয়াস সালিহিন, আমার মুমিন বান্দা বান্দীদের জন্য এমন চমৎকার, এমন সুন্দর আমি জান্নাত প্রস্তুত করে রেখেছি, যে জান্নাত কোনোদিন চোখে দেখে নাই, যে জান্নাত কোনোদিন বান্দা এই কোনোদিন চোখে দেখে নাই, কান কোনোদিন শুনে নাই, এই অন্তর কোনোদিন কল্পনাও করতে পারে নাই। সারা পৃথিবীর সমস্ত ইঞ্জিনিয়ার যদি একত্রিত হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে একটা ইট কেমন বানাবেন, ইটের কল্পনা তারা করতে পারবে না। কারণ কল্পনা করার মতো শক্তি, জ্ঞান, প্রজ্ঞা আল্লাহ আমাদেরকে দেন নাই।
এবং জান্নাতে যেতে চাই কি চাই না? যদি আমরা যেতে চাই 9টা গুণ অর্জন করা লাগবে। 9 গুণ যদি অর্জন করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের থেকে আমি 2টা জিনিস ক্রয় করব। কয় জিনিস বলেন? 2টা জিনিস। 2টা জিনিস ক্রয় করব একটা জিনিসের বিনিময়ে। সুবহানাল্লাহ। 2টা জিনিস হলো জান এবং মাল ক্রয় করব। জান এবং মাল ক্রয় করব, বান্দারে ফ্রিতে করব না। যা তোমাদের থেকে ক্রয় করব, এর থেকে কোটি কোটি দামি জিনিস তোমাকে মালিক বানায়া দিব। সুবহানাল্লাহ। এইটা হলো কি? বান্দারে 2 জিনিসের মালিক আমাকে বানাও, জান এবং মালের মালিক বানাও, আমি আল্লাহ তোমাকে জান্নাতের মালিক বানায়া দিব। বিআন্না লাহুমুল জান্নাহ। সুবহানাল্লাহ বলে 2 জিনিসের মালিক বানাইতে হবে। কাকে? জোরে বলেন কাকে? আল্লাহকে। আর আমাদেরকে বানাবেন কিসের? এক জিনিস। এটা কি? জান্নাত। সুবহানাল্লাহ। আমরা তো জান্নাতে যেতে চাই, ঠিক কিনা বলেন? আমরা কোথায় যেতে চাই? আমরা জান্নাতে যেতে চাই। এই জন্য ভাইরা, জান্নাতে যাওয়ার জন্য জান এবং মালের মালিক বানাইতে হবে আল্লাহকে। যদি আমরা দুনিয়াতে জান এবং মালের মালিক আমার আল্লাহকে বানাতে পারি, কোনো টেনশন নাই, কোনো টেনশন নাই। ফামা তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। কোনো ভয় নাই, কোনো টেনশন নাই। মৃত্যুর সাথে সাথে আল্লাহ পাক আমাদেরকে জান্নাতে ঢুকায়া দিবেন। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই যে আল্লাহ তাআলা বললেন মিনাল মুমিনিনা, মুমিনদের থেকে আল্লাহ ক্রয় করবেন। মুমিন কারা? মুমিন কারা? 9 গুণ অর্জন করবে যারা। মুমিন কারা? 9 গুণের গুণে গুণান্বিত যারা। এবং মুমিন হওয়ার জন্য তো প্রথম শর্ত আছে। মুমিন হওয়ার জন্য এগুলো শর্ত। মুমিনের গুণাগুণ এগুলি। কিন্তু মুমিন হব কিভাবে? এগুলি হচ্ছে মুমিনের শর্ত। এগুলি কি? মুমিনের গুণাবলী। এগুলি হচ্ছে মুমিনের গুণাবলী। মুমিন হব কিভাবে? মুমিন ব্যক্তি ওই ব্যক্তি মুমিন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'দি বা'দাল মাউত। আল্লাহ তাআলা বলেন এই 7টা বিষয়ের উপর যারা ঈমান আনবে তারা হলো মুমিন। কয় বিষয়ের উপর? 7টি বিষয়ের উপর ঈমান আলা রাখবে। যদি ঈমান আনতে পারেন আপনি হবেন মুমিন। এরপরে মুমিন হওয়ার জন্য কিছু গুণাবলী আছে। এই গুণ হলো 9টা। জোরে বলেন কয়টা? 7টি বিষয়ের উপর ঈমান আনলেন আপনি হলেন মুমিন। মুমিন হওয়ার পর 7টি গুণাগুণ, 9টি গুণ আপনাকে অর্জন করা লাগবে। অর্জন করতে পারলে আল্লাহ তাআলা আপনার সাথে ব্যবসা করবেন। সুবহানাল্লাহ। 9 গুণ অর্জন করলে 7টা বিষয়ের উপর ঈমান আনলে আপনি মুমিন। আর 9টি গুণ অর্জন করতে পারলেই আল্লাহ আমার সাথে আপনার সাথে কি করবেন? ব্যবসা করবেন। সুবহানাল্লাহ। তো আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে, মুমিন ব্যক্তিদের থেকে আমি জান এবং মাল ক্রয় করব। সবার থেকে আমি জান মাল ক্রয় করব না। হিন্দু থেকে করব না, বৌদ্ধ থেকে করব না, ইহুদি থেকে করব না, খ্রিস্টান থেকে করব না, মুনাফিক থেকে করব না, মুনাফিক থেকে করব না, মদখোর থেকে করব না, সুদখোর থেকে করব না, ঘুষখোর থেকে করব না। যারা নাকি সত্যিকার মুমিন তাদের থেকে আমি আল্লাহ জানমাল ক্রয় করব। এমন ব্যক্তিদের থেকে ক্রয় করব যে ব্যক্তিদের শরীরের মধ্যে কোনো ভেজাল নাই, মালের মধ্যে কোনো ভেজাল নাই। ঠিক কিনা? যেই ব্যক্তি হারামের মধ্যে ডুবে আছে, নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়,
কিন্তু সুদের ব্যবসা করে, আছে না নাই? আবার নামাজ রোজা হজ যাকাত করে, আবার অফিসে গিয়া ঘুষের টাকা পকেটে বাম হাত দিয়ে নেই, আছে না নাই? আল্লাহ বলেন এই নামাজিদের থেকে আমি আল্লাহ জানমাল ক্রয় করব না। আপনি জেদ্দায় গেলেন উমরা করার জন্য, সৌদি আরবে গেলেন, জেদ্দায় নেমে আপনি তালবিয়া পাঠ করলেন, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। আল্লাহ রাব্বুল আলামিন গায়েব থেকে আওয়াজ দিয়ে দেয়, লা লাব্বাইকা ওয়ালা সাদাইক, বান্দারে তোর হজ উমরা আমি আল্লাহ গ্রহণ করি নাই। বান্দা বলবে রব্বুল আলামিন লক্ষ লক্ষ টাকা খরচ করে হজ করার জন্য আসলাম মক্কার মধ্যে, রব্বুল আলামিনকে অপরাধ করলাম, আমার হজ আপনি কেন কবুল করলেন না, আমার উমরা কেন আল্লাহ কবুল করলেন না? আমি তো কমপক্ষে 10 থেকে 15টা উমরা করলাম, হজ করলাম, এত টাকা খরচ করলাম, এত কষ্ট করলাম, আল্লাহ গো কেন আপনি হজ আপনি কবুল করলেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে মালবাসুহু হারামুন মাতআমুহু হারামুন মাশরাবুহু হারামুন, তুমি যে হারামের কাপড় পরিধান করেছো, এই হারামের মধ্যে তোমার বোনের সম্পদ আছে, তোমার ভাইয়ের সম্পদ আছে, তোমার প্রতিবেশীর হক আছে, রাস্তাঘাটের হক আছে, আছে না নাই? ভাইয়েরা আমার, এতিমের হক এখানে আছে, বোনের সম্পদ যাও নাই, তুমি আসতো হজ করার জন্য, এতিমের সম্পদ তুমি আত্মসাৎ করেছো, বড় বোন অথবা ছোট বোনের সম্পদ তুমি আত্মসাৎ করলে, জনগণের সম্পদ তুমি আত্মসাৎ করলে, প্রতিবেশীর সম্পদ তুমি আত্মসাৎ করলে, এইগুলি আত্মসাৎ করে টাকা পয়সা কামাই করে এইভাবে হারাম উপার্জন করে তুমি হারামের কাপড় পরিধান করলে, আর বলতেছো লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, না না না, লা লাব্বাইকা ওয়ালা সাদাইক, তোর হাজিরা আমি আল্লাহ কবুল করি নাই। এরপরে বলা হবে বান্দারে মাতআমু হারামুন, তুমি যে খাবার খেয়েছো এই খাবারটা হারাম, মাতআমু হারামুন মাশরাবুহু হারামুন, তুমি যে পানীয় পান করলে সেই পানি দেওয়া হারাম, এই পানির মধ্যে তোমার বোনের হক আছে, ভাইয়ের হক আছে, প্রতিবেশীর হক আছে, আছে না নাই? এই জন্য আল্লাহ তাআলা বলেন বান্দারে 1000 একটা 2টা 500 কোটি উমরা যদি তুমি করো, তোমার কোন হজ এবং উমরা আমি আল্লাহ গ্রহণ করব না। কোন ঠেকা পড়ছে নাকি উমরা কবুল করা? ইন্নাল্লাহা তাইয়্যিব লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবান, নবীজি বললেন আল্লাহ পবিত্র, তিনি পবিত্র ছাড়া কোনো কিছু আল্লাহ গ্রহণ করেন না। তাহলে হারাম পবিত্র না অপবিত্র? অপবিত্র। এই জন্য এই টাকা দিয়া কোনো কিছু কিনলে, সেজদা দিলে, খাইলে, রুকু করলে, সেজদা করলে, হজ করলে কোনো ইবাদত আল্লাহ গ্রহণ করবেন না। তো ভাইরা আমার, এই জন্য যাদের মাল পবিত্র তাদের শরীর পবিত্র, যাদের মাল নাপাক তাদের শরীর নাপাক, এদের থেকে আল্লাহ জান মাল ক্রয় করবেন না। ক্রয় করবেন তাদের থেকে যারা আমানতদারিতা আছে, যারা আমানতদারিতা আছে, সততা আছে, নীতি আছে, নৈতিকতা আছে, ঠিক কিনা বলেন? মিথ্যা বলে না, ওজনে কম দেয় না, খাদ্যে ভেজাল দেয় না, প্রতারণা করে না, ষড়তামি করে না, ধোঁকাবাজি করে না, ঘুষ খায় না, সুদ খায় না, মানুষকে ঠকায় না, ইতিমের মাল বোনের সম্পদ আত্মসাৎ করে না, এমন ব্যক্তিদের থেকে আল্লাহ পাক জান ক্রয় করবেন, মাল ক্রয় করবেন। সুবহানাল্লাহ। এমন ব্যক্তিদের জান মাল ক্রয় করে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন বিআন্না লাহুমুল জান্নাহ, বান্দারে জান এবং মাল ক্রয় করলাম, আমি আল্লাহ তোমাকে জান্নাতের মালিক বানায়া দিলাম। এখন তুমি যদি মারা যাও বান্দারে, তুমি মারা যাওয়ার সাথে সাথে আমি আল্লাহ তোমাকে জান্নাতে প্রবেশ করায়া দিব। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, তাদের চরিত্র কেমন ছিল? তাদের মাল পবিত্র ছিল, জান পবিত্র ছিল, ঠিক কিনা বলেন?
তাদের জান মাল উভয় পবিত্র ছিল। এই আয়াতে কারিমা যখন নাযিল হয়ে যায়, এক একজন সাহাবী, বুড়া বুড়া সাহাবী আল্লাহ নবীর কাছে গেলেন, বলেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আল্লাহ কি আমার উপর নারাজ হয়ে আছে? আমাদের সাথে কত সাহাবী, কত যুবক তরুণ সাহাবী জান মাল আল্লাহ ক্রয় করে নিয়েছেন, কিন্তু আমার জান মাল আল্লাহ গ্রহণ করে নাই, আল্লাহ তো কবুল করে না। আল্লাহকে আমার উপর নারাজ হয়ে আছে নাকি ইয়া রাসূলুল্লাহ? অর্থাৎ তারা আল্লাহর রাস্তায় জীবন দেওয়ার জন্য পাগল পারা থাকতেন। সুবহানাল্লাহ বলেন। তারা জানতেন আল্লাহর কাছে জান মাল বিক্রি করার মানে হলো আল্লাহর রাস্তায় নিজের জীবনটাকে সঁপে দেওয়া। বলি সুবহানাল্লাহ। আল্লাহর রাস্তায় কেউ যদি তার জীবনটাকে সঁপে দেয়, ওই ব্যক্তি বলা হবে শহীদ। জোরে বলেন সুবহানাল্লাহ। আর শহীদদেরকে আল্লাহ পাক কোনো বিচার করবেন না, হিসাবও করবেন না, বিনা বিচারে বিনা হিসেবে আল্লাহ জান্নাত দান করে দিবেন। বলি সুবহানাল্লাহ। সাহাবে কেরাম জীবন দেওয়ার জন্য পাগল পারা হয়ে যেতেন। আল্লাহ রাসূলের সাহাবীরা আল্লাহর জন্য জীবন দিতে কোনটা বোধ করতেন না। প্রত্যেকটা সাহাবে কেরাম জীবন দেওয়ার জন্য পাগল পারা থাকতেন। তারা চাইতেন হিসাব দিয়ে জান্নাতে যাওয়া সম্ভব নয়, আমরা বিনা হিসেবে আমরা জান্নাতে যেতে চাই। বলে সুবহানাল্লাহ। বিনা হিসেবে যদি জান্নাতে যেতে চাই, নামাজ রোজা হজ যাকাত জিকির আজকার করে বিনা হিসেবে জান্নাতে যাওয়া সম্ভব নয়। বিনা হিসেবে জান্নাতে যাওয়ার একমাত্র মাধ্যম হলো শহীদি মরণ। সুবহানাল্লাহ। কিসের মরণ? খারাপ লাগতেছে? বিনা হিসেবে জান্নাতে যাওয়ার রাস্তা, এর নাম কি? শহীদি মরণ। জুড়ে বলেন কি নাম? শহীদি মরণ। আজকে শহীদি মরণ আমরা ভুলে গেলাম। শহীদি মরণ আমরা বুঝি না। অধিকাংশ মুসলমান শাহাদাত বুঝে না। শাহাদাত মানে সাক্ষী দেওয়া, আল্লাহর জন্য জীবন দিয়ে সাক্ষী দেওয়া। এই শাহাদাতের নাজরানা পেশ করার জন্য আজকে মুসলমান প্রস্তুত থাকে না, ঠিক কিনা বলেন? শাহাদাতের জন্য প্রস্তুতি নাই, শাহাদাতের কোনো তামান্না জানে না, তামান্না নাই। এই কথা বলেন আল্লাহ, এই জীবন তোমার, এই জীবন তোমার, হায়াত তোমার, বেঁচে থাকবো তোমার জন্য, মরে যাব তোমার জন্য, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা বলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বলেন সবাই, কুল ইন্না সালাতি قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। হে নবী, আপনি বলে দেন আমার নামাজ, আমার কুরবানি, আমার হায়াত, আমার মওত একমাত্র রব্বুল আলামিনের জন্য নিবেদিত। কার জন্য? এই জীবন কার? এই জীবনের মালিক কে? হায়াতের মালিক কে? সব কিছুর মালিক কে? কার জন্য বেঁচে থাকবো? বেঁচে থাকবো আল্লাহর জন্য। আর জীবনটা যদি দিতে হয় আল্লাহর জন্য জীবনটা দিয়ে দিব, ঠিক কিনা বলেন? আমরা যে আমল করি, ইবাদত করি, ইবাদতে জান্নাতে যাওয়া সম্ভব নয়। আল্লাহ যদি হিসাব নিতে চান, আল্লাহর কসম আমরা হিসাব দিতে পারবো না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সূরা নাবাত সর্বশেষ আয়াতে কারিমা তিনি তেলাওয়াত করলেন। এই আয়াতে কারিমা যখন তেলাওয়াত করলেন, সঙ্গে সঙ্গে তিনি নামাজের মধ্যে অজ্ঞান হয়ে জমিনে লুটিয়ে পড়লেন। জমিনে লুটিয়ে পড়লেন। সাহাবী কেরাম চিন্তা করলেন সম্ভবত আবু বকর আমাদের থেকে বিদায় নিয়েছে। অনেক সাহাবী কেরাম কান্না শুরু করলেন। হযরত আবু বকর জমিনে লুটিয়ে পড়লেন। হযরত আবু বকর নামাজের মধ্যে ফুপিয়ে ফুপিয়ে কান্না করলেন। কিছুক্ষণ পর তিনি আর সহ্য করতে পারলেন না, জমিনের মধ্যে লুটিয়ে পড়লেন। সাহাবে কেরাম, কিছু সাহাবে কেরাম নামাজ শেষ করলেন, আবার কেউ নামাজও শেষ করেন নাই, দৌড়ে চলে আসলেন। দৌড়ে চলে এসে আবু বকরের পানি ঢালতে লাগলেন মাথাতে, দোয়া কালাম পড়তে লাগলেন। আর কিছু সাহাবে কেরাম কান্না শুরু করে দিয়েছেন, বললেন আরে আমাদের থেকে মনে হয় আবু বকর জনমের মতো বিদায় নিয়ে গেছে। কান্না শুরু করলেন। কিছুক্ষণ পরে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা জ্ঞান ফিরে আসলো। তো সাহাবে কেরাম বললেন,
খলিফাতুল মুসলিমিন, আপনার অবস্থা কেন হলো? অজ্ঞান হয়ে লুটিয়ে জমিনে লুটিয়ে বললেন, তো আপনি কি অসুস্থতা নাকি? তো নাকি কোনো সমস্যা হলো নাকি? হযরত আবু বকর বললেন, না না না, কোনো সমস্যা নাই, সমস্যা নাই। আমি আয়াতে কারিমা যখন আমি তেলাওয়াত করলাম, জাহান্নামের পরকালের একটি বিভীষিকাময় দৃশ্য আমার চোখের সামনে ভেসে উঠল। এই জন্য আমি স্থির থাকতে পারলাম না, আমি অজ্ঞান হয়ে জমিনে লুটিয়ে পড়লাম। কোন আয়াতে কারিমা তেলাওয়াত করলেন? তিনি বললেন, ইয়াউমা ইয়ানজুরুল মার'ু মা কদ্দামাত ইয়াদাহু ওয়া ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। সেদিন বিভীষিকাময় অবস্থা তৈরি হয়ে যাবে, যেদিন আধাত উপরে সূর্য থাকবে, মানুষের মাথার চাঁদনি ফেটে যাবে, মানুষের মাথার চাঁদনি ফেটে গিয়া গুনাহগারদের মগজগুলো গলতে গলতে মাটিতে পড়তে থাকবে। কারো হাঁটু পর্যন্ত হবে, কারো নাভিস্থল পর্যন্ত হবে, কারো বুক বরাবর হয়ে যাবে, কারো নাক বরাবর হবে। পচা বোঝগুলো তারা কেটে থাকবে, সূর্য থাকবে আধা দুপুরে, আর জমিনটা হবে তামার মতো। নাউজুবিল্লাহ। এমন বিভীষিকাময় অবস্থা যখন হবে, কাফেররা বলতে থাকবে, ওয়া ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। আর আজকে যদি মাটি হয়ে যেতাম, আমার কোনো হিসাব হতো না। এই যে বিভীষিকাময় অবস্থা তৈরি হয়ে গেছে, হিসাব তো আল্লাহর দরবারে দেওয়া লাগবে। হিসাব ছাড়া এক কদম সামনে আগাবার কোনো ক্ষমতা নাই। সুতরাং আজকে যদি আমি মাটি হয়ে যেতাম, মানুষ না হয়ে আমি যদি মাটি হয়ে যেতাম, আমার জন্য কতই না ভালো হয়ে যেত। মানুষ কান্না করতে থাকবে। এক সময় দুনিয়ার মধ্যে কাফেরেরা তারা মৃত্যুকে খুবই অপছন্দ করত, মৃত্যুকে অপছন্দ করত। মুমিনেরা পছন্দ করে, মুমিনেরা জানে মৃত্যুর পর আল্লাহ পাক আমাকে জান্নাত দান করবেন। আর কাফেররা মরতে চায় না, তারা মৃত্যুকে অপছন্দ করে। মৃত্যুর পর কি হবে তারা তো তা জানে না, জানলেও তা বিশ্বাস করে না। মৃত্যুকে তারা অপছন্দ করে, তারা চায় দীর্ঘদিন এই পৃথিবীতে আমার ফুর্তি করবে, রং ঢং তামাশা করবে দুনিয়াতে। মুমিনেরা এটা চায় না। কাফেরদের কাছে মৃত্যুটা বড়ই অপছন্দ ছিল দুনিয়ার জীবনে। কিন্তু পরকালে এই বিভীষিকাময় অবস্থা দেখে কাফেররা মৃত্যুকে আলিঙ্গন করার জন্য তারা পাগল পারা হয়ে যাবে, তারা পাগল পারা হয়ে যাবে। তারা পাগলের মতো দৌড়াদৌড়ি করতে থাকবে, তারা দৌড়াদৌড়ি করবে আর বলতে থাকবে, ওয়া ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। আজকে যদি আমি মাটি হয়ে যেতাম, আমার ভাগ্যটা কতই না ভালো হয়ে যেত। আমি যদি মাটি হয়ে যেতাম, আমি যদি ঘাস হয়ে যেতাম, পাখি হয়ে যেতাম, তাহলে মাটির সাথে মিশে যেতাম, মারা যেতাম। মারা যাবার পর আমার কোনো হিসাব হতো না, নিকাশ হতো না, বিচার হতো না। মাটির সাথে মিশে গেলাম, জান্নাতও নাই, জাহান্নামও নাই। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তিনি একজন জান্নাতি মানুষ। হযরত আবু বকর তিনি কি মানুষ? জান্নাতি মানুষ। শুধু জান্নাতি নয়, নবীজি বললেন, আফজালুন নাসি বাদাল আম্বিয়া। আল্লাহ নবী বললেন, নবীদের পরে আমার উম্মতের মাঝে সর্বশ্রেষ্ঠ মানুষের নাম হলো হযরত আবু বকর। আল্লাহ নবী একদিন একটি ভরা মজলিসে 10 জন সাহাবীকে জান্নাতের সুসংবাদ দিলেন। কয়জন সাহাবী? 10 জন সাহাবীকে জান্নাতের সুসংবাদ দিলেন। তাদেরকে বলা হয় আশারে মুবাশশারা। আশারে মুবাশশারা 10 জন সাহাবী, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী। এই 10 জনের মধ্যে সর্বপ্রথম জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবীর নাম হলো হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার তো কোনো হিসাব নাই, বিচার নাই। আল্লাহ তো জান্নাতের সুসংবাদ দুনিয়ার মধ্যে আল্লাহ তাকে দিয়ে দিয়েছেন। তারপরেও হযরত আবু বকর এত ভয় পাইতেন। এরপরে তারা চিন্তা করতেন,
আমার আল্লাহ রাব্বুল আলামিন যদি হিসাব নিতে চান, একটা মুহূর্তের হিসাব দেওয়া আমাদের পক্ষে সম্ভব নয়। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যার বিয়ের বন্দোবস্ত করে দিয়েছেন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক হযরত আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যার বিয়ের বন্দোবস্ত কিনা আল্লাহ, তিনি কি জান্নাতি মানুষ কিনা বলেন? তিনিও তো জান্নাতি মানুষ, আল্লাহ রাসূলের স্ত্রী, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবীর স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সবচেয়ে বেশি যিনি হাদিস বর্ণনা করলেন, সুবহানাল্লাহ বলেন। মহিলা সাহাবীদের মধ্যে সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা। তিনি যখন এই আয়াতে কারিমা তেলাওয়াত করতে লাগলেন, তিনিও এই আয়াতে কারিমা যখন তেলাওয়াত করলেন, তিনিও কান্না শুরু করে দিলেন। পাশের মহিলা সাহাবী যারা ছিল তারা বলতে লাগলো, আম্মা জান আপনি কেন কান্না করতে, মনটা খারাপ নাকি? তখন বলল, ও আল্লাহর বান্দীরা শোনো, ও আল্লাহর নবী সাহাবীরা শোনো, কিয়ামতের ময়দানে কাফেররা বলতে থাকবে, ওয়া ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। শুধু কাফেররা বলবে না, মানুষেরা, পাপিষ্ঠ বান্দা বান্দিরা সবাই বলতে থাকবে। বিচারকে, হিসাবকে সবাই ভয় পাইবে। এই জন্য হিসাব তো আল্লাহ, তো হিসাব আল্লাহর মতোই নিবেন, ঠিক কিনা বলেন? হিসাবের কোনো ছাড় নাই, কোনো লুকোচুরি নাই, সব কিছু রেকর্ড হয়ে যাচ্ছে, ঠিক কিনা বলেন? সব কিছু রেকর্ড হয়ে যাচ্ছে, পাই টু পাই হিসাব আল্লাহর দরবারে দেওয়া লাগবে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বললেন, আয় আল্লাহ, আমি যদি পাথর হয়ে যেতাম, আমি যদি গাছ হয়ে যেতাম, আমি যদি মাটি হয়ে যেতাম, আশরাফুল মাখলুকাত না বানায় আল্লাহ যদি আমাকে পাখি বানাইতো, আমাকে যদি পাথর বানাইতো, তাহলে আমার জীবনটা কতই না ভালো হয়ে যেত। তিনি জান্নাতি মানুষ, তিনিও একই কথা বললেন। হযরত আবু বকর একই কথা বললেন, হযরত ওমর, উসমান, হযরত আলী রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন তারা একই কথা বললেন। পরকালকে, জাহান্নামকে কি পরিমাণ মারাত্মক ভয় পেতেন, সুবহানাল্লাহ। অথচ তারা জান্নাতি মানুষ, দুনিয়ার মধ্যে এত পরিমাণ কান্না করেছে। ভাইরা আমার, এই জন্য একমাত্র হিসাব ছাড়া যদি জান্নাতে যেতে চায়, শহীদি মরণ লাগবে। কি মরণ লাগবে? আল্লাহর জন্য যেন জীবনটা দিতে পারি। আল্লাহ গো, হিসাব দিয়ে জান্নাতে যাওয়া আমার দ্বারা সম্ভব নয়, আমাদের দ্বারা সম্ভব নয়, আমরা বিনা হিসেবে জান্নাতে যেতে চাই। আল্লাহ গো, এই জীবন তোমার জন্য আমরা সঁপে দিলাম। আল্লাহ গো, আমাদের সকলকে শাহাদাতের মওত আল্লাহ তুমি নসিব করে দিও বলে আমিন। শাহাদাতের মওত যদি আমাদের হয়, বিনা হিসেবে জান্নাতে আমরা চলে যাব, সুবহানাল্লাহ বলেন। মরতে তো হবেই। কে প্যারালাইসিসে মারা যায়, হার্ট অ্যাটাক করে মারা যায়, স্ট্রোক করে মারা যায়, গাড়ি অ্যাক্সিডেন্ট করে মারা যায়, বিভিন্ন রোগে রোগাক্রান্ত হয়ে মারা যায়, বিছানার মধ্যে পড়ে মারা যায়, ঠিক কিনা বলেন? আল্লাহ গো, যত মরতে তো হবে, মরণ থেকে পালানোর কোনো সুযোগ নাই, বাঁচার কোনো সুযোগ নাই। আল্লাহ গো, মরতে যদি তো হবে, আল্লাহ তুমি আমাকে শাহাদাতের মরণ আল্লাহ আমারে দিয়া দিও। শহীদি মরণ আল্লাহ আমাদেরকে কবুল করে, সূরা বলেন আমিন। আমার ভাইয়েরা, আল্লাহ নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান লাম ইয়াগজু ওয়া লাম ইউহাদ্দিস বিহি নাফসা মা তাআলা শুবাতিন মিনান নিফাক। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি শহীদি তামান্না, চেতনা লালন করে নাই, অথচ নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, উমরা করে, হজ করে, নামাজ পড়ে, মাদ্রাসা বানায়, মসজিদ বানায়, জনকল্যাণমূলক কাজ করে, এমন কোনো ভালো কাজ নাই সে করে না, শুধুমাত্র শহীদি চেতনা সে লালন করে না। আল্লাহর কাছে জানমাল বিক্রি করতে চায় না। আল্লাহর কাছে বলেন, আল্লাহ এই জীবনটা আল্লাহ তোমার জন্য আমি সঁপে দিলাম, তুমি আল্লাহ আমাকে শহীদ হিসেবে আল্লাহ কবুল করে নিও। এই নিয়ত যারা করে না, এই নিয়ত যারা করে না, এই চিন্তা চেতনা আল্লাহ যারা লালন করে না, আল্লাহর নবী বলেন, মা তাআলা শুবাতিন মিনান নিফাক, তার মরণ হবে মুনাফিকের মরণ। নাউযুবিল্লাহ। নামাজ পড়লেন, রোজা রাখলেন, হজ করলেন, যাকাত দিলেন,
সাদাকা করলেন, মসজিদ বানালেন, মাদ্রাসা বানালেন, উমরা করলেন, অসংখ্য উমরা করলেন, হজ করলেন, যাকাত দিলেন, ভালো ভালো কাজ করলেন, এতিম মিসকিন অসহায় অনাথ অনাথিনী যারা আছে তাদেরকে আপনি সাহায্য করলেন, সহযোগিতা করলেন। শুধুমাত্র আল্লাহর জন্য জীবনটাকে সঁপে দেওয়ার নিয়ত করেন নাই, শহীদি তামান্না লালন করেন নাই, শহীদি চিন্তা চেতনা লালন করেন নাই। শুধুমাত্র একটা নিয়ত না করার কারণে সমস্ত ইবাদত নিয়ে আমাকে আপনাকে জাহান্নামে যাওয়া লাগবে। এই জন্য জীবনটা আল্লাহর জন্য দিতে রাজি আছি না নাই? রাজি আছি না নাই? আল্লাহ কবুল করুন। জোরে বলে আমিন। নারে তাকবীর, নারে তাকবীর। আমার ভাইয়েরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহর জন্য জীবন দিতে চায়, আল্লাহর জন্য জীবন দিতে রাজি হয়ে গেল, কিন্তু ময়দানে গিয়ে শহীদ হতে পারল না, ময়দানে গিয়ে শহীদ হতে পারল না, সুযোগটা হয় নাই, বিছানার মধ্যে লোকটা মারা গেল, তার ব্যাপারে হুকুম কি হবে? এটা আল্লাহ নবী দেড় হাজার বছর আগে আল্লাহ নবী জানিয়ে গেলেন। নবীজি বলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাআলাল্লাহ শাহাদাতা বিসিদকিন। আল্লাহ নবী বলেন, যে ব্যক্তি অন্তঃস্থল থেকে সত্যিকার অর্থে আল্লাহর জন্য মরতে চাইবে, আল্লাহর জন্য শাহাদাত বরণ করতে চাইবে, শহীদি মরণ চাইবে, মান সাআলাল্লাহ শাহাদাতা বিসিদকিন বাল্লাগাহুল্লাহু মানাজিলা শুহাদা। আল্লাহ নবী বলেন, ওই ব্যক্তি যদি বিছানায় পড়ে সে যদি মারা যায়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে শহীদের মর্যাদা দিয়ে দিবে। জিহাদের শুধু নিয়ত করলেন, শহীদ হওয়ার নিয়ত করবেন, করব কিনা বলেন? শহীদি তামান্না পোষণ করবেন, আল্লাহ এই জীবন তো তোমার কাছে বিক্রি করে দিয়েছি, আল্লাহ এই জীবনের মালিক, আল্লাহ তুমি, তোমার প্রতি তুমি যেমনি বলো সেমনি তো জীবনটা আমি দিয়ে দিব। রাজি আছি না নাই? জীবন যদি আল্লাহর কাছে আমরা বিক্রি করে নেই, এই জীবনের মালিক হয়ে যায় কে? আমার কাছে, আপনার কাছে যে জীবন আছে এটা আমানত। কি আমানত হিসেবে আছে, আমানতের খেয়ানত করা যাবে না। আমার আল্লাহ যেইভাবে বলবেন সেইভাবে আমানতকে প্রয়োগ করা লাগবে, ঠিক কিনা বলেন? মালিক কেউ যদি আপনার কাছে টাকা রাখে, এটা হলো আপনার কাছে আমানত। তার অনুমতি ছাড়া আপনি কিন্তু টাকা কোনো কাজে ব্যবহার করতে পারবেন না। আর যদি অনুমতি দেয় এই কাজে ব্যবহার করতে পারবেন, এছাড়া পারবেন না। আল্লাহ তো জীবনটা সম্পদ, আর জীবন আল্লাহ আমানত রেখেছেন। আল্লাহ তো কোরআন দিয়েছেন, সংবিধান দিয়েছেন বান্দারে, এই কোরআনের বাইরে তোমার জীবনকে পরিচালনা করবে না। আমরা কোরআনের বাহিরে, আমরা কোরআনের বাহিরে জীবনটা পরিচালনা করে প্রতি মুহূর্তে আমানতের খেয়ানত করতেছি, ঠিক কিনা বলেন? এই জন্য ভাইরা আমার, শহীদি মরণের চিন্তা চেতনা লালন করতে হবে। শহীদি মরণ চাইবেন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা সহ এমন একজন সাহাবী খুঁজে পাওয়া যাবে না যে সাহাবী শহীদি তামান্না পোষণ করেন নাই। তারাও তো চাইতেন, আল্লাহ গো বিনা হিসেবে আল্লাহ তুমি জান্নাতে যেতে চাই, হিসাব যদি নিতে চাও, হিসাব আমার দ্বারা সম্ভব নয়। এই জন্য ভাইরা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা দোয়া করতেন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। আল্লাহ গো তুমি আমারে শাহাদাতের মরণ আমাকে দান করো। জোরে বলেন আমিন। আপনি যদি শুধু নিয়ত করেন, শহীদি তামান্না নিয়ত যদি আপনি করতে পারেন, আল্লাহ তুমি আমাকে শহীদ হিসেবে কবুল করে নিও, তোমার জন্য আমি জীবন দিতে চাই, তখন আপনি যদি এই রাতে যদি আপনি মারা যান, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বিনা হিসেবে আল্লাহ আপনাকে জান্নাত দান করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আপনাকে শাহাদাতের মর্যাদা আল্লাহ দিয়ে দিবেন, বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, হযরতে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ নবীর একজন জলিলুল কদর একজন সাহাবী। আল্লাহ নবী বড়ই ভালোবাসেন আব্দুল্লাহ ইবনে রাওয়াহাকে। হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা 20 থেকে 25 বছরের বয়স, 20 থেকে 22 বছর বয়স, আল্লাহ নবীর সাহাবী। তিনি মা বাবার পছন্দ অনুযায়ী তিনি বিবাহ করলেন। নিজে পছন্দ করে বিয়ে করেন নাই, মা বাবা পছন্দ করলেন, মা পছন্দ করলেন,
মা পছন্দ করে হযরত আব্দুল্লাহকে বলেন, আব্দুল্লাহ রে, তোমার জন্য একটা সুন্দরী রূপসী দিনদার একটা মেয়ে আমি দেখেছি, বাবারে ওই মেয়েটাকে তোমার পুত্রবধূ বানাতে চাই। হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বললেন, মা অবশ্যই আমি এখানে রাজি আছি, আমি রাজি আছি। যেই মেয়েটাকে বিয়ে করবেন তিনি আল্লাহর নবীর একজন সাহাবী। হযরত আব্দুল্লাহ তিনিও একজন সাহাবী। মা পছন্দ করলেন, হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা তিনিও পছন্দ করলেন, দেখার কোনো প্রয়োজন নাই। হযরত আব্দুল্লাহ বললেন, মা আপনি যদি পছন্দ করলেন আর কোনো দেখার প্রয়োজন, আমি রাজি আছি। হযরত আব্দুল্লাহ যেই মেয়েটাকে বিয়ে করবেন ওই মেয়েটাও হযরত আব্দুল্লাহকে দেখেন নাই, বলে তিনি তো আল্লাহর নবীর সাহাবী, সাহাবীদেরকে দেখার কোনো প্রয়োজন নাই। আল্লাহর নবীর আদরের সাহাবী আব্দুল্লাহ, এই আব্দুল্লাহকে বিয়ে করতে পারবো, এটাই তো আমার জন্য সৌভাগ্য। সুবহানাল্লাহ বলেন। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বিয়ে করলেন। হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মেয়েটাকে বিয়ে করলেন। যেই দিন বিয়ে করে বাড়িতে আসলেন, ওই দিন মাগরিবের আজান হয়ে, আজানের সময় বিয়ে করে স্ত্রীকে ঘরের মধ্যে নিয়ে আসলেন, মাগরিবের আজান হয়ে গেল। হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বললেন, বিবি তুমি ঘরের মধ্যে নামাজ পড়ো, আমি আল্লাহ নবীর পিছনে নামাজ পড়ে আসি। আল্লাহ নবীর পিছন থেকে আমি নামাজ পড়ে আছি। নবীজির পিছনে যদি আমি নামাজ না পড়ে আমার ভালো লাগে না, আমার কোনো তৃপ্তি আসে না, আমি চলে যাই। হযরতে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মসজিদে নববীতে গেলেন। হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা মসজিদে নববীতে গেলেন, মাগরিবের নামাজ আদায় করলেন। মাগরিবের নামাজ আদায় করার পর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল সাহাবে কেরামদের দিকে মুখ ফিরিয়ে বললেন, আমার সাহাবীরা তোমরা সবাই বসবে, তোমাদের সাথে জরুরি কথা আছে। আল্লাহ নবী দাঁড়ালেন, খুতবা দিলেন। খুতবা দিতে গিয়ে বললেন, আজকে মুতার প্রান্তরে যুদ্ধ হবে, মুতার প্রান্তরে যুদ্ধ হবে। কয়েক লক্ষ লোক, 2 থেকে 3 লক্ষ লোক তারা একত্রিত হয়েছে মুসলমানদেরকে আক্রমণ করার জন্য। আমাদের একজন দূতকে তারা হত্যা করেছে, তারা উদ্যত দেখিয়েছে, তাদের বিরুদ্ধে আমাদের জিহাদ করা লাগবে। তারা মদিনা আক্রমণ করবে, মদিনাকে পৃথিবীর মানচিত্র থেকে ধূলিসাৎ করে দেওয়ার জন্য। ও আমার সাহাবীরা, তোমরা ওই ব্যক্তি কাফেরদের জিহাদ করে তোমরা রাজি আছো না নাই? সমস্ত সাহাবে কেরাম এক বাক্যে স্বীকার করলেন, ইয়া রাসূলুল্লাহ অনুমতি দিন, অনুমতি দিতে দেরি হবে, বাস পাখির মতো জিহাদের ময়দানে ঝাঁপ দিতে আমাদের দেরি হবে না। সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা তিনিও সেখানে ছিলেন। আল্লাহ নবী, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আজকে জিহাদের ময়দানে তোমাদেরকে পাঠাবো। এখানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3000 সাহাবেকে নিযুক্ত করলেন। কয় হাজার সাহাবী? 3000 সাহাবী। আর কাফেরদের সংখ্যা 2 থেকে 3 লক্ষ। 2 থেকে 3 লক্ষ লোক কাফেররা ঐক্যবদ্ধ হয়েছে, আর এই দিক থেকে মুসলমানেরা হলো মাত্র 3000। কয় হাজার? 3000। মুসলমানেরা সব সময় সংখ্যায় কম, কিন্তু ঈমান আছে। ঈমান আছে না নাই? ঈমানের কারণে আল্লাহ রাব্বুল আলামিন বিজয় দান করেন। সুবহানাল্লাহ। তো আমার ভাইয়েরা, হযরতে নবীজি খুতবা দিলেন। খুতবা দিয়ে বললেন, ও আল্লাহর বান্দারা, প্রত্যেকটা যুদ্ধের ময়দানে একজন করে আমি সেনাপতি নিযুক্ত করি। আজকে এই জিহাদের মধ্যে আল্লাহ নবী 3 জন সেনাপতি নিযুক্ত করলেন। জিহাদের ময়দানে সেনাপতি লাগে কয়জন? আল্লাহ নবী নিযুক্ত করলেন কয়জন? 3 জন নিযুক্ত করলেন। এক নম্বরে বললেন, এই মুতার যুদ্ধে জিহাদ হবে, এর মধ্যে সেনা প্রধান সেনাপতির দায়িত্ব পালন করে আমার পালক পুত্র যায়েদ। যায়েদ কোথায়? হযরতে যায়েদ বলেন, লাব্বাইক ওয়া সা'দাইক ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির। 2 নম্বরে বললেন, 2 নম্বরে এই জিহাদের 2 নম্বরে সেনাপতির দায়িত্ব পালন করবে আমার চাচাতো ভাই জাফর বিন আবি তালেব। হযরতে জাফর বললেন, লাব্বাইক ওয়া সা'দাইক ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির।
আল্লাহ নবী বললেন এই জিহাদের 3 নাম্বার সেনাপতির দায়িত্ব পালন করবে আমার আদরের সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা। তিনিও বললেন ইয়া রাসূলুল্লাহ আমি হাজির। আল্লাহ নবী বলেন হযরত যায়েদ যদি শহীদ হয়ে যায় তাহলে জিহাদের সেনাপতির দায়িত্ব পালন করবে জাফর বিন আবি তালেব। জাফর বিন আবি তালেব সেনাপতির দায়িত্ব পালন করবে। 2 নাম্বার সেনাপতি যদি শহীদ হয়ে যায় 3 নম্বরে হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা পালন করবে, দায়িত্ব পালন করবে। আর আব্দুল্লাহ ইবনে রাওয়াহা যদি শহীদ হয়ে যায় তাহলে তোমরা নিজেরা পরামর্শ করে একজন সেনাপতি তোমরা বানায় নিবে, তারপর কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ চালাতে হবে। তো আমার ভাইয়েরা হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, হযরত নবীজি বললেন তোমরা সবাই যাও, প্রত্যেকে 3 জন চলে যাও, বাড়ি থেকে তোমরা বিদায় নিয়ে আসো। হযরত যায়েদ বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি তো আমার তো যাবার কোনো জায়গা নাই, আমার অভিভাবক আপনি, আর আমার মা আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা ঘরের মধ্যে, পাশেই তো ঘর, ঘরের মধ্যে থেকে সবকিছু শুনেছেন, আমার যাওয়ার কোনো প্রয়োজন নেই। এরপরে বললেন জাফর বিন আবি তালেব তুমি যাও বাড়ি থেকে বিদায় নিয়ে আসো। হযরত জাফর বিন আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা তিনিও বাড়ি গেলেন। বাড়িতে গিয়ে সালাম বিনিময় হলো, স্ত্রীর সাথে কথাবার্তা বললেন, সন্তানদেরকে আদর যত্ন করলেন। বললেন স্ত্রী রে আমি আমার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুতার প্রান্তরে যুদ্ধ হবে, এই যুদ্ধে আমাকে 2 নাম্বার সেনাপতির দায়িত্ব দিয়েছেন। ও আমার স্ত্রী তুমি আমার আল্লাহর রাস্তায় তুমি আমারে maaf করে দিও, এই যুদ্ধে অবশ্যই আমি আল্লাহ নবী 2 নাম্বার ঘোষণা করেছেন আমার নাম, সুতরাং আমি যে শহীদ হয়ে যাব এর মধ্যে কোনো সন্দেহ নাই। ও আমার স্ত্রী তুমি আমারে maaf করে দিও, আর আমি চলে যাচ্ছি, আমার সন্তানগুলোকে দ্বীনের পথে তুমি চালায় পরিচালিত করিও। হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা স্ত্রী বললেন ওগো প্রাণের স্বামী, ওগো প্রাণের স্বামী আমি আল্লাহর দরবারে দোয়া করি আমার স্বামীকে যেন আমি দোয়া করি রব্বুল আলামিন আল্লাহ আয় আল্লাহ তাআলা আমার স্বামীকে জিহাদের ময়দান থেকে গাজী বানায়া তুমি আমার কোলে ফিরাইয়া দিও। হযরত জাফর বললেন ওগো স্ত্রী উল্টা দোয়া করো না, উল্টা দোয়া আল্লাহর দরবারে মঞ্জুর হবে না। আল্লাহ নবী আমাকে 2 নাম্বার সেনাপতি বানালেন, আর এই কথা বলে দিয়েছেন জাফর যদি শহীদ হয়ে যায় তারপরে 3 নম্বরে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা দায়িত্ব পালন করবে, তার মানে আমি শহীদ হয়ে যাব। স্ত্রীর উল্টা দোয়া করো না, উল্টা দোয়া আল্লাহর দরবারে মঞ্জুর হবে না। হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা তাহাকাত থেকে তরবারি খুললেন, তরবারি খুলে তরবারিটা নিয়ে উল্টা পিঠ দিয়া স্ত্রীর হাতের মধ্যে একটা মৃদু আঘাত করলেন। আঘাত করে বলেন স্ত্রী রে তরবারি দিয়ে আঘাত করলাম, উল্টা পিঠ আঘাত করলাম, তোমার হাত কি কেটেছে? কোনো কেটে নাই। না আমার হাত তো কাটে নাই, তরবারির উল্টা পিঠ দিয়া তোমার হাতের মধ্যে আঘাত করলাম, যেখানে হাত কাটে নাই। তেমনি ভাবে উল্টা দোয়া করো না, উল্টা দোয়া করলে আল্লাহর দরবারে মঞ্জুর হবে না। স্ত্রীরে আমি বিদায় নিয়ে নিচ্ছি, আমি তুমি আমার maaf করে দিও, আমার এই সন্তানগুলোকে দ্বীনের উপর তুমি পরিচালিত করিও। হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা তিনি চললেন, আর পিছন থেকে 4-5 জন ছোট্ট ছোট্ট জান্নাতের গোলাপের পাপড়ির মতো বাচ্চাগুলো আব্বা আব্বা বলে কান্না করতেছে। একটা বার হযরত জাফর একবার পিছনের দিকে ফিরে তাকায় দেখলেন না কারা দৌড়ায়, কারা কান্নাকাটি করে। একটা বার তাকালেন না পিছনে কারা দৌড়াচ্ছে, যে বাচ্চাগুলো। আমরা তো পিছনে তাকাইতাম, ঠিক কিনা বলে? মায়া দয়া আছে না? তো আমার ভাইয়েরা হযরত জাফর চললেন জিহাদের ময়দানে। 3 নম্বরে হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা তিনি তো বলেছিলাম শুরুতেই বললাম তিনি নতুন বিবাহ করলেন, আজকে মাত্র বাসর রাত হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানতেন, আর ওই সাহাবী নাম ঘোষণার পরেও আগেও আল্লাহ রাসূলের কানে কোনো উযর পেশ করে নাই।
হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা কোন ওযর পেশ করে নাই, বললেন ইয়া রাসূলুল্লাহ আমি তো আজকে মাত্র বিবাহ করলাম, নতুন বিয়ে করলাম, একটা রাত আমাকে ছুটি দেন আমাকে, যাতে করে বাসর রাতটা আপনি উদযাপন করতে পারি। না না না, আল্লাহ নবীর কাছে ছুটি চাইলেন না, নাম ঘোষণা করলেন, বাড়িতে চলে আসলেন। বাড়িতে এসে দেখে স্ত্রী কোরআন তেলাওয়াত করতেছে, স্ত্রী কোরআনে কারীম তেলাওয়াত করতেছে, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। এরকম ভাবে কোরআনে কারীম তেলাওয়াত করতেছে। হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এসে সালাম দিলেন, আর স্ত্রীকে বললেন, স্ত্রী রে তোমার কোরআন তেলাওয়াত একটু বন্ধ করো, তোমার সাথে পার্সোনাল কথা বলার জন্য আসছি। হযরত আব্দুল্লাহর স্ত্রী বললেন, কি কথা বলবেন, ঘরের মধ্যে আসেন। হযরত আব্দুল্লাহ বললেন, না না না, ঘরের মধ্যে যাওয়া যাবে না, যা বলবো সব বাইরে থেকে বলা লাগবে। হযরত আব্দুল্লাহ বললেন, স্ত্রী রে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুতার প্রান্তরে যুদ্ধ হবে, জিহাদ হবে, ওই যুদ্ধের 3 নম্বর সেনাপতি আমাকে বানালেন, সুতরাং তোমার থেকে আমি বিদায় নিতে এসেছি। ও আমার স্ত্রী, আজকে বিবাহ করলাম, আজকে আমাদের বাসর রাত হবে, তোমার কোনো হক আমি আদায় করতে পারলাম না, দয়া করে আল্লাহর রাস্তায় তুমি আমারে মাফ করে দিও, তোমার কোন হক আমি আদায় করতে পারলাম না। হযরত আব্দুল্লাহর স্ত্রী বললেন, ওগো প্রাণের স্বামী, আপনি একজন মদিনার সুদর্শন একজন পুরুষ, আমি কোনোদিন আপনাকে ভালো করে একটা নজরও এখন পর্যন্ত আপনাকে আমি দেখি নাই, আপনি ঘরের মধ্যে আসেন, প্রাণটা ভরে একটা নজর আপনাকে আমি দেখিয়ে দেই, আপনি তো শহীদ হয়ে যাবেন, আমি বাধা দেব না, তবে আপনার চেহারাটা একটা আবার আমি দেখতে চাই, যাতে করে কিয়ামতের দিন লক্ষ কোটি কোটি মানুষের সামনে আপনাকে যেন আমি স্বামী বলে যেন আমি চিনি নিতে পারি। হযরত আব্দুল্লাহ বললেন, এই যদি তোমার এরাদা হয়, এই যদি তোমার চিন্তা হয়, ও আমার স্ত্রী, আমাকে দেখার কোনো প্রয়োজন নাই, তুমি যুদ্ধ ধারণ করো, তুমি ধৈর্য ধারণ করো, ধৈর্য ধারণ যদি তুমি করতে পারো, আমাকে দেখার কোনো প্রয়োজন নাই, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আমাকে স্বামী স্ত্রী হিসেবে পরিচয় করায়া দিবে। সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ বললেন, স্ত্রী রে, ও আমার স্ত্রী, তোমার কোনো হক আমি আদায় করতে পারলাম না, আজকে আমাদের বাসর রাত ছিল, বাসর রাতটা আমি উদযাপন করতে পারলাম না, তোমার কোনো হক আমি আদায় করতে পারলাম না, আল্লাহর রাস্তায় আমারে মাফ করে দিও। আজকে আমাদের বাসর রাত হয় নাই, কিয়ামতের দিন জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বাসর রাতের বন্দোবস্ত করে দিবেন। সুবহানাল্লাহ। বাসর রাতের ব্যবস্থা জান্নাতে করে দিবেন। সুবহানাল্লাহ। এই কথা বলে চলে যাচ্ছেন, স্ত্রী বারবার রিকোয়েস্ট করলেন, অনুরোধ করলেন, আব্দুল্লাহ রে, একটা বার তুমি ঘরে আসো, একটা বার আপনি ঘরের মধ্যে আসেন। হযরত আব্দুল্লাহ একটা বার তিনি ঘরের মধ্যে গেলেন না, সঙ্গে সাথে সাথে চলে গেলেন, বিদায় নিয়ে সঙ্গে সঙ্গে চলে গেলেন জিহাদের ময়দানে। জিহাদের ময়দানে গিয়া অসংখ্য কাফেরদেরকে বিদায় করে দেয়া জাহান্নামে পাঠায়া নিজে হঠাৎ একবার নিজে শাহাদাতের অভিঔষধ পান করলেন, তিনিও শহীদ হয়ে গেলেন। শহীদ হয়ে তারা আল্লাহর জান্নাতে চলে গেছেন। সুবহানাল্লাহ। এরকম জীবন আমরা গঠন করতে চাই কি চাই না? যখন ডাক দেওয়া হবে আল্লাহর জন্য, আল্লাহর দ্বীনের জন্য, আল্লাহর রাসূলের ইজ্জতের জন্য, তখন আমরা জীবনটা দিয়ে রাজি আছি না নাই? কারা কারা জীবন দিতে রাজি আছে আল্লাহ কবুল করুন। জোরে বলেন আমিন। আর জোরে বলেন আমিন। কোরআনে কারীমকে সংশোধন নেওয়া লাগবে, ঠিক কিনা বলেন? এই কোরআন 54 বছর হয়েছে বাংলার জমি স্বাধীনতা লাভ করেছে, ঠিক কিনা বলেন? এখনো পর্যন্ত কোরআনকে আমরা সংসদের মধ্যে নিতে পারি না, এটা আমাদের সবচেয়ে বড় ব্যর্থতা, ঠিক কিনা বলেন? 90% মুসলমানের দেশ বাংলাদেশ। চুরির কোনো আইন নাই, মদের কোনো আইন নাই, দুর্নীতি করলে কোনো আইন নাই, জানা ব্যভিচার হয়, কোরআনের কোনো আইন নাই, ঠিক কিনা বলেন? কোরআনের আইন যেন চালু হয়ে যায়, কোরআন দিয়ে যেন দেশটা পরিচালিত হয়, এই জন্য আমাদের চেষ্টা করা লাগবে কি লাগবে না? এই জন্য সৎ নামাজি দিনদার মানুষকে আমাদের সংসদে পাঠাতে হবে, ঠিক কিনা বলেন?
আপনি যদি চোরকে সংসদে বাতায় দুর্নীতি করবে, ঠিক কিনা বলেন? জেনা ব্যভিচার মাস্তানি করবে, চাঁদাবাজি করবে, মানুষ খুন করবে, ঠিক কিনা বলেন? আর যদি আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম যারা করতে চায়, সৎ দক্ষ যোগ্য ব্যক্তিদেরকে যদি আমরা সংসদে বাড়াইতে পারি, তাহলে এই গোটা বাংলাদেশটাকে একটা শান্তির নগরী উপহার দিবে, ঠিক কিনা? কোরআন দিয়ে যখন দেশ চলবে, এই দেশে আল্লাহর রহমত নাজিল হবে, ঠিক কিনা বলেন? কোরআন দিয়ে দেশ না চলার কারণেই তো আজকে খুন হয়, হত্যা হয়, তারপরে খুনেরা পালিয়ে যায়, ঠিক কিনা বলেন? বাংলার জমিনে যদি আল্লাহর কোরআনের আইন যদি বাস্তবায়ন করা হতো, বাংলার জমিনে হত্যা করে খুনি পালানোর সুযোগ পেত না, খুনি পালানোর সুযোগ পেত না, এই খুনিদেরকে ফাঁসির কাস্টে ঝুলানো হতো, ঠিক কিনা ভাইরা আমার? আজকে আমাদের জুলাই আন্দোলনের অকুতোভয় সৈনিক শরীফ উসমান হাদি রাহিমাহুল্লাহ, আমার প্রিয় ভাইকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে আল্লাহ কবুল করুন, জোরে বলেন আমিন। আমার ভাইকে যারা হত্যা করেছে, রাষ্ট্রের উচিত ছিল 24 ঘন্টার মধ্যে তাদেরকে গ্রেফতার করে ফাঁসির কাস্টে ঝুলিয়ে দেওয়া, ঠিক কিনা? তারা ব্যর্থতার পরিচয় দিয়েছে। এই জন্য আজকের মাহফিল থেকে বলতে চাই, অপদার্থ মূর্খ এই স্বরাষ্ট্রমন্ত্রীকে পদত্যাগ করা লাগবে। এই মূর্খ, এই অথর্ব একটা খুনের ঘটনা আজ পর্যন্ত বিচার করতে পারে না। তারা দায়িত্ব নেওয়ার পরে অসংখ্য খুনাখুনি করেছে বাংলাদেশে, ঠিক কিনা বলেন? শত শত খুনাখুনি হয়েছে বাংলাদেশে, একটা খুনের বিচার এখনো পর্যন্ত হয় না, ঠিক কিনা বলেন? এই অপদার্থ, এই অসভ্য ব্যক্তিরা আজকে ক্ষমতার মসনদে বসে আছে, ঠিক কিনা বলেন? একটা বিচার বাংলার জমিন পাথর মেরে মানুষ হত্যা করা হয়েছে, ঠিক কিনা বলেন? আমরা দেখি নাই পাথর মেরে মানুষকে কেমনে হত্যা করা হয়েছে? চাঁদাবাজির কারণে, চাঁদা না দেওয়ার কারণে এই জীবন্ত একটা মানুষকে পাথর মেরে হত্যা করা হয়েছে বাংলার জমিনে, তার কোনো বিচার হয় নাই। শরীফ উসমান হাদিকে হত্যা করা হয়েছে, তার কোনো বিচার এখনো পর্যন্ত হয় নাই। তার মানে এরা বিচার করার জন্য বসে না এখানে, ঠিক কিনা বলেন? আমরা যদি ধরে নেই এই ব্যক্তিরাই হাদিকে হত্যা করার পিছনে তারা দায়ী, ঠিক কিনা বলেন? না হলে তোমরা কেন ধরো না? খুনি কেমনে পালিয়ে যায়, কিভাবে পালিয়ে যায় খুনিরা, বিশাল লাগে। তাহলে কেন রেড অ্যালার্ট জারি করতে পারো নাই তোমরা? ক্ষমতার মসনদে বসে দুর্নীতি, চুরি, দুর্নীতি সমানে করতেছে, নিজেদের আখের গুজাচ্ছে, কোনো বিচার হচ্ছে না, কথা বলেন ঠিক কিনা? একমাত্র সৎ যোগ্য সৎ দক্ষ ব্যক্তিরা যখন, আল্লাহওয়ালা আলেমরা যখন এখানে বসবে, একমাত্র বিচার পাওয়া সম্ভব হবে। কারণ তারা বিচার করে আল্লাহর কোরআন দিয়ে। কি দিয়ে বিচার করবে? আল্লাহর কোরআন দিয়ে তারা বিচার করবে। বাংলাদেশ 54 বছর হয়ে গেল, এখনো পর্যন্ত কোরআনের একটা আইন আমরা চালু করতে পারি না, কথা বলেন ঠিক কিনা? একটা আইন আমরা চালু করতে পারি না। এটা আমাদের জন্য ব্যর্থতা কিনা? এই ব্যর্থতার এই দায় আমরা এড়াতে পারবো? এর জন্য আল্লাহর দরবারে আমাদেরকে জবাবদিহিতা করতে হবে, ঠিক কিনা বলে? 90% মুসলমানের দেশ বাংলাদেশ। আবার কিছু লোক তৈরি হয়েছে, নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, কোরআনের আইন তাদের কাছে ভালো লাগে না। নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, কোরআন দিয়ে দেশ চলো, কিন্তু তারা চায় না। বুঝতে হবে টাটকা মুনাফিক, টাটকা কাফের, মুনাফিক না কাফের। কোরআন দিয়ে দেশ চলো এটা যারা পছন্দ করে না, একই মুসলমান না কাফের? মুসলমান না কাফের? একটা আছে চলে না, মনের মধ্যে কষ্ট, এখন কোরআন দিয়ে দেশ চলে না, আমাদের মনে কষ্ট আছে না? নাই। কিন্তু এটাকে যদি অপছন্দ করে, তার ঈমান থাকবে? কেমনি ঈমান থাকবে? আল্লাহর আইন, আল্লাহ জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন হবে। আল্লাহর মাখলুকাত আমরা, আল্লাহর সৃষ্টি, আল্লাহর গোলাম আমরা। আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করেছেন, এই মানুষের জন্য আইন প্রণয়ন তিনি একমাত্র করে দিয়েছেন, ঠিক কিনা বলে? এখন সে কোরআন হচ্ছে আমাদের সংবিধান। এই কোরআন দিয়ে দেশ চলবে, ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র সব চলবে কোরআন দিয়ে। সেই কোরআনকে যদি কেউ অপছন্দ করে, কোরআনের কোন একটা আইনকে যদি কেউ অপছন্দ করে, কেউ যদি বলে তথাকথিত মধ্যযুগীয় বড় বড় আইন, নাউযুবিল্লাহি মিন যালিক, সে আবার নিজেকে মুসলমান দাবি করে। মানুষ মারা গেলে জানাজায় উপস্থিত হয়। এই শয়তানগুলো জানাজায় গেলে জানাজা কবুল হয় কিনা আল্লাহই জানে। বেঈমানকে যদি উপস্থিত হয়, নামাজ নাই, রোজা নাই,
কিছু লোক নামাজ পড়ে রোজা রাখে। কোরআনের আইনের ক্ষেত্রে যখন কোরআনের আইনের কথা বলা হয় তখন বলা হয় আমরা নাকি রাজনীতি করি। কথা বলেন ঠিক কিনা? কোরআনের আইনের কথা বলে কি রাজনীতি হয়? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন দিয়ে দেশ পরিচালনা করেছেন কয় বছর? কয় বছর? 10 বছর। জুড়ে বলেন কয় বছর? 10 বছর রাষ্ট্র পরিচালনা করেছেন কোরআন দিয়ে। তাহলে আমরা কি সেই কোরআন আমাদের কাছে আছে না নাই? আছে না নাই? তাহলে কোরআন দিয়ে দেশ পরিচালনা করলে তোমার তো চলে কেন? তোমার গায়ে আগুন লাগে কেন? তার মানে তুমি মুসলিম নয়, তুমি মুনাফিক, তুমি কাফের, তুমি বেঈমান। কথা বলেন ঠিক কিনা? যদি সত্যিকার মুসলমান হয়ে থাকে কোরআনের আইনের কথা চালু হোক এই কথা বললে তারা খুশি হবে। এই অসভ্যগুলো কোরআনের আইনের কথা যেখানেই বলে সেখানেই বাধা দিচ্ছে। এরা আবার নিজেরা নামাজও পড়ে। নির্বাচন আসতেছে তো এই জন্য নামাজ টামাজ দরকার আছে, ঠিক কিনা বলে? আমরা কোরআন যাদের কাছে আছে তাদেরকে আমরা সমর্থন দিব। রাজি আছি না নাই? কোরআন আছে যেখানে আমরা আছি সেখানে, কোরআন নাই যেখানে আমরা নাই সেখানে। মনে থাকবো তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন। জোরে বলেন আমিন। কোরআন যখন প্রতিষ্ঠিত হয়ে যাবে আমাদের দুঃখ কষ্ট যাতনা সব মুছে যাবে, ঠিক কিনা বলেন? আমরা চাই আমাদের এই সোনার বাংলাদেশ সুন্দর দেশটা চুরি ডাকাতি জেনা ব্যভিচার মদ জুয়া হত্যা সন্ত্রাস চাঁদাবাজি মস্তানি টেন্ডারবাজি সুদ ঘুষ হত্যা ধর্ষণ সব বন্ধ করতে পারে একমাত্র কোরআনের আইন। কি দিয়ে? কোরআনের আইন। কোরআনের আইন যারা প্রতিষ্ঠা হোক এরা যারা চাই না, এরা চোর, এরা ডাকাত, এরা সন্ত্রাস, এরা চাঁদাবাজ, এরা মাস্তান, এরা গুন্ডা, ওরা হত্যাকারী, এরা শয়তান, এরা দুর্নীতিবাজ, ঠিক কিনা বলেন? দুর্নীতিবাজরা কোনোদিন চাইবে না কোরআনের আইন প্রতিষ্ঠিত হোক। কারণ দুর্নীতিবাজ এরা জানে যে কোরআনের আইন প্রতিষ্ঠিত আমাদের হাত কাটা যাবে, ঠিক কিনা বলে? মদের আইন নিষিদ্ধ হোক এরা মুসলমানেরা চায়, ঠিক কিনা বলেন? কিন্তু এক শ্রেণীর লোক মদের আইন নিষিদ্ধ এরা তারা চায় না। কেন? মদ নিষিদ্ধ হলে মদ খাইবে কেমনে? ঠিক কিনা বলে? আল্লাহ তাআলা আমাদের সকলকে কোরআনের পক্ষে সমর্থন করার তৌফিক দান করে। জোরে বলেন আমিন। আমার ভাইরা, আজকে তো হচ্ছে 22 তারিখ, আগামীকাল মাহফিল আছে। এখন বাজে 11টা 41, 12টার আগে আমরা বিদায় দেব ইনশাআল্লাহ। আগামীকাল একজন, দুইজন, তিনজন, চারজন করে ব্যক্তি নিয়ে আসবেন, পারবো না ইনশাআল্লাহ? আগামীকাল আসবেন আপনাদের অত্যন্ত জনপ্রিয় আলোচক মুফাসসির কোরআন আল্লামা হযরত মাওলানা মুতালিব হোসেন বরকতি সাহেব মাদ্দাজিলুল আলী। অত্যন্ত চমৎকার সুললিত কণ্ঠে তিনি আলোচনা করেন। এর আগে আলোচনা করবেন হযরত মাওলানা জাকারিয়া সাহেব, ভাইস প্রিন্সিপাল কামরা মাস্ক ফাজিল ডিগ্রি মাদ্রাসা। এরপর আলোচনা করবেন আপনাদের এলাকার কৃষি সন্তান হযরত মাওলানা, আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব হযরত মাওলানা মাইনুদ্দিন সিরাজি হাফিজাহুল্লাহ ওয়া আকরামাহুল্লাহ, বলে আমিন। সহকারী মাওলানা খিরাটি ফাজিল ডিগ্রি মাদ্রাসা। আলোচনা করবেন অনেকেই, রফিকুল ইসলাম ফুরকান সহ আরো যারা আছেন সবাইকে আল্লাহ তাআলা কবুল করুন, বলেন আমিন। হায়াতে তৈয়বা দান করুন, বলে আমিন। আমরা সবাই দাওয়াতি কাজ করে বেশি করে লোক নিয়ে আসবো, পারবো না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ মোনাজাত করব। এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন তাদের জন্য দোয়া করব, প্রবাসী যারা আছে তাদের জন্য দোয়া করব, নিজের পরিবার যারা আছে সকলের জন্য আমরা দোয়া করব। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب। আয় আল্লাহ তাআলা, প্রগতি তরুণ সংঘের উদ্যোগে আয়োজিত আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলে, দুদিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের আজকের প্রথম দিনের সমাপনী দিবসে রব্বুল আলামিন গভীর রজনীতে তোমার আলিশান দরবারে ইতিমের মতো কাঙ্গালের মতো হাত উত্তোলন করেছে গো মাওলা। মেহেরবানি করে আমাদের তামাম জিন্দেগীর সমস্ত গুনাহ তুমি মাফ করে দাও। আয় আল্লাহ তাআলা, জিকির আজকার করে তাসবিহ তাহলিল আদায় করে তোমার দরবারে হাত তুলেছে রব্বুল আলামিন।
এর হাদিয়া টুকুন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রূহ মুবারকে পৌঁছে দাও। तमाम পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা শুয়ে আছেন আল্লাহ তুমি তাদেরকে ক্ষমা করে দাও। আমাদের মা বাপ যাদের দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আল্লাহ কবরটাকে তুমি জান্নাতের টুকরা বানায়া দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, মোহাব্বত দিয়া পড়েন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা সারা জীবন গুনাহ করেছি, কবিরা সগীরা শিরকি বেদাতি জাহিরি বাতিনে প্রকাশ্যে গোপনে ইচ্ছায় অনিচ্ছায় যত গুনাহ করেছি রব্বুল আলামিন মেহেরবানি করে আমাদের तमाम জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা তুমি maaf করে দাও। আমাদের গুনাহগুলোকে আল্লাহ তুমি নেক দিয়ে পরিবর্তন করে দাও। রব্বুল আলামিন আমাদের মা বাবা যাদের দুনিয়ায় জীবিত আছে নেক হায়াত দারাজ করে দাও। হায়াতের মধ্যে আল্লাহ তুমি বারাকাত দান করে দাও রব্বুল আলামিন। আয় আল্লাহ তাআলা তরুণ এই প্রগতি তরুণ সংঘকে আল্লাহ তুমি কবুল করে নাও, এর সদস্য বৃন্দদেরকে আল্লাহ কবুল করে নাও। আয় আল্লাহ সকলকে হযরত হামজার মতো কবুল করে নাও, হযরত খুবাইব খাব্বাব আম্মারের মতো আল্লাহ সকলকে আল্লাহ তুমি কবুল করে নাও। আয় আল্লাহ তাআলা প্রগতি তরুণ সংঘের আয় আল্লাহ তাআলা তাদের মা বাবা যাদের দুনিয়াতে বিদায় নিয়েছেন আল্লাহ তাআলা তাদের কবরটাকে তুমি রিয়াদুল জান্নাহ বানায়া দাও। যাদের আব্বা মা জীবিত আছেন নেক হায়াত দারাজ করে দাও। আয় আল্লাহ যুবকেরা ইচ্ছা করলে যাত্রার আয়োজন করতে পারতো, ইচ্ছা করলে গানের আয়োজন করতে পারতো, কেউ বাধা দিত না। রব্বুল আলামিন তোমার কোরআনের মাহফিল তারা সাজাইলো, তোমার কোরআনের মাহফিলের আয়োজন যারা করলো রব্বুল আলামিন তুমি তোমার তাদের জন্য জান্নাতের মধ্যে জায়গা করে দিও। আয় আল্লাহ তাআলা রব্বুল আলামিন আয় আল্লাহ তাআলা এই তরুণ সংঘকে যারা সহযোগিতা করলেন টাকা দিয়ে পয়সা দিয়ে বুদ্ধি দিয়ে পরামর্শ দিয়ে যারা যেইভাবে সহযোগিতা করলেন রব্বুল আলামিন সকলের সহযোগিতাকে আল্লাহ তুমি কবুল করে নাও। সকলের সহযোগিতাকে আল্লাহ আমাদের জন্য নাজাতের উসিলা বানায়া দিও রব্বুল আলামিন। আমার সাটানে বাবে সামনে যারা বসা আছেন আল্লাহ তাদেরকে কবুল করে নাও। আয় আল্লাহ তাআলা মাওলানা আব্দুর রহিম হাফিজাহুল্লাহকে আল্লাহ কবুল করে নাও, মাওলানা তারেক হাসান ভাইকে আল্লাহ কবুল করে নাও। আয় আল্লাহ যারা দ্বীনের কথা বললেন আল্লাহ তাদেরকে কবুল করে নাও। আয় আল্লাহ তাআলা উদ্বোধক জনাব আব্দুল আলী হোসেন সাহেবকে আল্লাহ কবুল করে নাও। আয় আল্লাহ অ্যাডভোকেট ফাইজুল্লাহ আখন্দ ভাইকে আল্লাহ কবুল করে নাও, হায়াতে তয়্যিবা সেহাতে কুল্লিয়া দান করে দাও। আয় আল্লাহ তাআলা মাওলানা জনাব নাঈম ইসলাম সাহেবকে আল্লাহ কবুল করে নাও। আয় আল্লাহ তাআলা হামিদুর রহমান মিলন ভাইকে আল্লাহ কবুল করে নাও, তার পরিবারকে তাকে দুনিয়ার জন্য আল্লাহ কবুল করে নাও রব্বুল আলামিন। আয় আল্লাহ তাআলা ইসমাইল ভাইকে আল্লাহ কবুল করে নাও, আমার প্রিয় মাওলানা মুঈনুদ্দিন সিরাজি ভাইকে আল্লাহ কবুল করে নাও, তার কণ্ঠের মধ্যে আল্লাহ অমিয় সুদা আল্লাহ তুমি দান করে দাও। আয় আল্লাহ তাআলা মসজিদ এলাকার মধ্যে মসজিদ আছে, মসজিদে আল্লাহ কবুল করে নাও। আয় আল্লাহ তাআলা যত কবরবাসী আছেন সকল কবরবাসীদেরকে আল্লাহ তুমি maaf করে দাও। আয় আল্লাহ তাআলা যারা কবরস্থ আছেন আয় আল্লাহ সকল কবরবাসীর কবরে জান্নাতের বিছানা বিছিয়ে দাও, পরনে জান্নাতের পোশাক পরিধান করিয়ে দাও। আয় আল্লাহ তাআলা অনেক মুরব্বিরা হাত তুললেন, আরামের ঘুমটাকে হারাম করিয়া কোরআনের ময়দানে সময় দিয়েছে, কোরআনের জন্য আল্লাহ সময় দিয়েছে রব্বুল আলামিন। আয় আল্লাহ তাআলা সকলকে আল্লাহ তুমি কোরআনের হেদায়েত নসিব করে দাও, সকলকে আল্লাহ তুমি কবুল করে নাও, কোরআনের খাদেম হিসেবে আল্লাহ কবুল করে নাও। আয় আল্লাহ যারা অসুস্থ আছেন আল্লাহ তাদেরকে শিফা আজলা কামেলা দান করে দাও। আয় আল্লাহ তাআলা আমার কত মুরব্বি বাবাদের হাত তুললেন, হাঁটুতে ব্যথা, কোমরে ব্যথা, মাজায় ব্যথা। আয় আল্লাহ এত ব্যথা নিয়ে কোরআন তারা শুনেছে আল্লাহ গো, তাদের মন প্রাণ ভরে আমি শোনাইতে পারি নাই। আয় আল্লাহ তাআলা তুমি তাদেরকে আল্লাহ তুমি শোনার, তুমি তাদের কলিজাকে আল্লাহ তুমি ভরপুর করে দাও, কোরআনের জ্ঞান দিয়ে আল্লাহ তাদের কলিজাকে ভরপুর করে দাও। আয় আল্লাহ তাআলা রব্বুল
রব্বুল আলামিন তাদেরকে আল্লাহ তুমি কবুল করে নাও। হায় আল্লাহ তাআলা তাদের ধন সম্পদের মধ্যে আল্লাহ তুমি বারাকাত দান করে দাও। যারা চাকরি করে চাকরির মধ্যে বরকত দিয়ে দাও, যারা ব্যবসা করে ব্যবসার মধ্যে তারাক্কি দান করে দাও। রব্বুল আলামিন পর্দা আড়ালে আমার কলিজার টুকরা মা বোনেরা হাত তুললেন। মা বন্ধুর জিন্দেগির গুনাহ মাফ করে দাও, মা বন্ধুর রূপবতী মাফ করে দাও, নিঃসন্তানীদেরকে সন্তান দান করে দাও। হায় আল্লাহ তাআলা প্রত্যেকের সংসারে শান্তি দাও, রহমত দাও, বরকত দিয়ে দাও। অভাবী সংসার আল্লাহ তুমি দূর করে দাও, সংসার থেকে অভাব অনটন আল্লাহ তুমি দূর করে দাও। সংসারের মধ্যে মা বোনের সংসারে যারা অসুস্থ আছেন তাদেরকে সেবা দান করে দাও। হায় আল্লাহ তাআলা মা বোনদের রূপবতী আল্লাহ তুমি মাফ করে দাও, জিন্দেগির গুনাহ মাফ করে দাও। মা বোনদেরকে এমন জীবন যাপনের তৌফিক দান করে দাও যে জীবন যাপন করলে কাল কিয়ামতের দিন আম্মা যারা আয়েশা, খাদিজা, ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহুন্না তাদের সাথে হাসর নসিব হয়, এমন জীবন যাপনের তৌফিক দান করে দাও। আল্লাহ তাআলা আমার প্রিয় হাদি ভাই, আল্লাহ তার কবরটিকে তুমি জান্নাতের বাগান বানায়া দাও। আয় আল্লাহ তাআলা তার পরিবারকে ধৈর্য ধারণের তৌফিক দান করে দাও। আয় আল্লাহ তাআলা তার ছোট্ট একটা এতিম বাচ্চা আছে, এতিম বাচ্চাটাকে আল্লাহ তুমি হায়াত দারাজ করে দাও। হায় আল্লাহ তাআলা এতিম বাচ্চা বাবা ডাকতে আর পারবে না, আল্লাহ গো আব্বা আব্বা বলা ডাকতে চিরতরে বন্ধ করে দিয়েছে জালেমেরা। রব্বুল আলামিন যে সন্ত্রাসীরা আমার কলিজার টুকরা হাদি ভাইকে গুলি করে হত্যা করেছে, এই সন্ত্রাসীদেরকে আল্লাহ তুমি গজব দিয়ে বিদায় করে দাও। আয় আল্লাহ তাআলা এর সহযোগী যারা আছে টাকা দিয়ে, পয়সা দিয়ে, বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে, আয় আল্লাহ তাআলা এই সন্ত্রাসীদেরকে যে কোনো ভাবে যারা সহযোগিতা করলো রব্বুল আলামিন এই সকল সহযোগী সহ আল্লাহ জালেমদেরকে, সন্ত্রাসীদেরকে আল্লাহ গজব দিয়া, লানত দিয়া গোটা মানুষের সামনে আল্লাহ তুমি বিদায় করে দাও। রব্বুল আলামিন আয় আল্লাহ অভিশপ্ত সন্ত্রাসীদেরকে জাতির সামনে উলঙ্গ বানায়া দাও। আল্লাহ রব্বুল আলামিন এর সাথে যারা জড়িত সকলকে উন্মোচন করে দাও। আয় আল্লাহ তাআলা শরীফ ভাইদের মা পরিবারকে, মা বাবা পরিবারকে ধৈর্য ধারণের তৌফিক দান করে দাও। রব্বুল আলামিন আয় আল্লাহ তাআলা সত্যের উপর অটল ছিল, অবিচল ছিল। আয় আল্লাহ তাআলা তাকে শহীদ হিসেবে আল্লাহ তুমি কবুল করে নাও, শাহাদাতের মর্যাদা তুমি দান করে দাও। আয় আল্লাহ তাআলা ইনসাফ ভিত্তিক রাষ্ট্র কায়েমের আন্দোলন করেছিল, আয় আল্লাহ তাআলা তার অসমাপ্ত কাজ আমাদেরকে আঞ্জাম দেওয়ার মতো তৌফিক দান করে দাও। রব্বুল আলামিন তার ছোট্ট কলিজার টুকরা সন্তানটাকে আল্লাহ গো হযরতে বেলালের মতো আল্লাহ কবুল করে নাও, হযরতে হামজার মতো কবুল করে নাও, খাব্বাব খুবাইবের মতো আল্লাহ কবুল করে নাও, হায়াতে তাইয়্যিবা দান করে দাও। রব্বুল আলামিন যারা মাকে সন্তান হারা বানালো, বানালো, স্ত্রীকে বিধবা বানাইলো, আয় আল্লাহ কোরআনের ময়দানে কবির রজনীতে দোয়া করি আল্লাহ এই সন্ত্রাসীদেরকে আল্লাহ তুমি যত বড় এত বড় গজব দিয়া সন্ত্রাসীদেরকে আল্লাহ তুমি বিদায় করে দাও। আয় আল্লাহ তাআলা আমাদের বাংলাদেশ থেকে আল্লাহ তুমি হেফাজত করো। দেশের বিরুদ্ধে যারা চক্রান্ত করে, ষড়যন্ত্র করে, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব থেকে বিকিয়ে দেওয়ার জন্য যারা চক্রান্ত ষড়যন্ত্র করে, আল্লাহ তুমি তো জানো। হায় আল্লাহ তাআলা এই লোককে আল্লাহ তুমি জানো, এদেরকে হেদায়েত নসিব করে দাও। হেদায়েত না থাকলে আল্লাহ তাদেরকে তুমি ধ্বংস করে দাও। আলেমদেরকে ঐক্যবদ্ধ করে দাও। হায় আল্লাহ ইসলামপন্থীদেরকে ঐক্যবদ্ধ করে দাও। হায় আল্লাহ তাআলা রব্বুল আলামিন কত তন্ত্র মন্ত্র দিয়ে দেশ পরিচালিত হয়েছে, দেশের 1 ইঞ্চি জমিনের মধ্যে শান্তি আনতে পারে নাই। রব্বুল আলামিন মানব রচিত আইন দিয়ে শান্তি আসবে না পৃথিবীতে। আয় আল্লাহ তাআলা তোমার আইন, তোমার প্রণীত আইন দিয়ে শান্তি আসতে পারে। আয় আল্লাহ তাআলা বাংলাদেশটাকে আল্লাহ তুমি কোরআনের দেশ বানায়া দাও। রব্বুল আলামিন
কোরআন দিয়ে দেশ পরিচালিত হচ্ছে। আয় আল্লাহ, এই দৃশ্য চোখে দেখে যাওয়ার মতো তৌফিক দান করে দাও। তোমার যে বান্দা বান্দেরা কোরআনের জন্য জীবন দিয়া দিল, আয় আল্লাহ তাদেরকে শহীদ হিসেবে আল্লাহ তুমি কবুল করে নাও। আয় আল্লাহ তাআলা কোরআনের পাখির কবরটাকে আল্লাহ তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। আয় আল্লাহ তাআলা তার সাথী সঙ্গী যারা আছে আল্লাহ রব্বুল আলামিন তাদের সকলকে আল্লাহ তুমি শহীদ হিসেবে আল্লাহ কবুল করে নাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আল্লাহ তাআলা আমাদের একজন ভাই মাসুম নামে একজন ভাই, উনার স্ত্রী অসুস্থ, দোয়া চাইলেন। আল্লাহ গো তার স্ত্রীকে আল্লাহ পরিপূর্ণ সেবা দান করে দাও, শেফা আজলা কামিলা দান করে দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজআল আখিরা কালিমাতিন ইনদাল মাউত, মৃত্যুর সময় আমাদের সকলের জবানে ঈমানের কালিমা জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।